আসসালামু আলাইকুম। সুপ্রিয় নার্সিং ভর্তিচ্ছুক সুপ্রিয় নার্সিং লাইসেন্সের পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে। আপনাদের জানেন যে 2025 সালে সেপ্টেম্বরে যে লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে সাথে আজকে আপনারা অনেকে হয়তো জানেন যে আজকে কিন্তু অলরেডি কিছুক্ষণ আগেই আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে যারা পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে। তো অলমোস্ট আপনার লাইসেন্স এবং পোস্ট বেসিকের প্রিপারেশন মোটামুটি সেম ঘরনারই বলা যায়। তো সেইখান থেকে আমরা আজকে আপনাদের দুই শ্রেণীর যে শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমাদের যে আয়োজন, সেই আয়োজনগুলো আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস হচ্ছে, এছাড়া আমাদের পেইড ব্যাচ আছে। তো সব মিলে আমরা চেষ্টা করতেছি লাইসেন্সে 100% সিওরিটি দিয়ে আপনাদেরকে ভালো কিছু করার এবং আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য আপনারা পারেন কিছু করতে। কারণ আপনারা অবগত আছেন লাইসেন্সের যে কোশ্চেন সেটা দিন দিন হার্ডের থেকে হার্ড হচ্ছে আরও বেশি, এবং সামনের দিকে যতটুকু শোনা যাচ্ছে যে এটা আরও বেশি কঠিনের দিকে ধাবিত হবে। তো সেই সকল কঠিনের জন্য নিজেকে প্রস্তুত করা, নিজের জন্য কিছু সময় বের করে আসলে পড়াশুনো করা এবং সেটাকে কাজে লাগানো। কারণ আপনি যদি লাইসেন্সে পাস করতে না পারেন তাহলে কি দেখা যাবে, আপনি আসলে আমাদের বাংলাদেশের কোথাও আসলে পরীক্ষায় দিতে পারবেন না, কোথাও আসলে অ্যাপ্লাই করতে পারবেন না, কোথাও আসলে সুন্দরভাবে চাকরি করতে পারবেন না। তো সেই চাকরি করতে চাইলে বা কোনো জায়গায় আসলে নিজেকে নার্স পরিচয় দিতে চাইলে আপনাকে অবশ্যই লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং সেই স্বপ্নের লাইসেন্স পরীক্ষাটা কবে হবে? 2025 সালের সেপ্টেম্বর মাসে, এবং খুব মোস্ট প্রবাবলি লাস্টের দিকে লাইসেন্স পরীক্ষাটা আপনাদের হয়ে যাবে। তো সেটাকে জন্য এখন থেকে যদি সুন্দরভাবে প্রিপারেশন না নেন তাহলে অন্যদের তুলনায় পিছায় থাকবেন এবং দিন শেষে দেখা যাবে যে ব্যর্থতায় পর্যবসিত হওয়ার একটা চান্স থেকে যাবে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন পালস নার্সিং ভর্তি কোচিংয়ের আজকের এই লাইসেন্স ক্লাসে যারা যুক্ত হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আপনারা আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে, আপনারা স্টাডি গ্রুপ আছে বা বিভিন্ন গ্রুপ আছে, কলেজের গ্রুপ, সেই কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন। ফাতেমা একটা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব এবং কিভাবে আসলে কোশ্চেনগুলো আসতে পারে আমি এমনভাবে আসলে রিসার্চ করছি বা আসলে পড়াশুনো করে বা দেখা যাচ্ছে যে বই খাতাগুলো ঘেটে কিছু কোশ্চেন আপনাদের জন্য তুলে এনেছি, যে কোশ্চেনগুলা যে কোশ্চেনগুলো আপনাদের লাইসেন্স পরীক্ষায় বারবার আসে। এবং যেহেতু আমি নিজেও লাইসেন্সে পাস করেছি, সো আমি নিজে যখন পড়েছিলাম তখন আমি দেখছি যে এই টপিকগুলো থেকেই কিন্তু সবথেকে বেশি কোশ্চেন আপনাদের বেশি আসে। সো আপনারা একটু যুক্ত হয়ে যাওয়ার পর অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য যেভাবে আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, সেই ভালো কিছু ইনশাল্লাহ আমরা দিতে থাকবো আপনাদেরকে। শুধুমাত্র আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের পড়াশুনোর মধ্যে থাকাটাই আমরা চাই। তো তাসনিম রহমান আকি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া ইসলাম জান্নাতুল আপু যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু, আপনারা সবাই যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনাদের আজকে ক্লাসটা হবে মোটামুটি এমসিকিউ বেসড, আমি টপিক ভিত্তিক কিছু এমসিকিউ এনেছি, সেই এমসিকিউগুলো আমরা এখানে অ্যানালাইসিস করব এবং সেগুলো আমরা পড়ব। সো আপনারা যারা পোস্ট বেসিক দিবেন, যারা আপনাদের পরিচিতরা দিবে, তাদেরকেও পালস নার্সিংয়ের সঙ্গে ইনভলভ করে নেবেন। আমরা পোস্ট বেসিককে লক্ষ্য করে আমরা কিন্তু স্পেশাল ব্যাচ আনবো এবং সেই সঙ্গে আমাদের লাইসেন্সের যারা পরীক্ষা দিবেন 2025 সালের সেপ্টেম্বরে, সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের কিন্তু অলরেডি ব্যাচ চলমান রয়েছে। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা পালস নার্সিং ভর্তি কোচিংয়ের যে ব্যাচ আছে সেই ব্যাচে ভর্তি হতে পারেন। 1490 টাকায় আপনি ভর্তি হইলে পেয়ে যাচ্ছেন এই যে এই বইগুলো পেয়ে যাচ্ছেন। আমাদের ডিপ্লোমা যারা দিবেন, ডিপ্লোমায় নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এই কোর্সে যারা পরীক্ষা দিবেন তারা এই বইটা পাবেন। আমাদের মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রয়েছে আমাদের এই বইটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে, এবং বিএসসিতে আপনারা যারা পরীক্ষা দিবেন, লাইসেন্স পরীক্ষা দিবেন, তাদের জন্য রয়েছে আমাদের এই বইটা। সো আপনারা ইনশাল্লাহ পালস নার্সিং ভর্তি কোচিং থেকে ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি নিতে পারবেন। এবং এই প্রস্তুতিটা নেওয়ার জন্য আপনারা কি করতে হবে, পালস নার্সিং ভর্তি কোচিংয়ের সঙ্গে থাকতে হবে এবং আমাদের পেইড ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে হবে। তাহলে আমাদের যে সম্পূর্ণ দায়িত্ব, আপনাদের পুরো দায়িত্ব কারা নেবে? পালস নার্সিং ভর্তি কোচিং নেবে, আমাদের যে মেন্টররা আছে তারা নেবে, আমি নিব, আমাদের যে অন্য যে মেন্টররা আছে তারা আপনাদের সেই দায়িত্বগুলা নিয়ে নেবে। ওকে, তো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, কারণ পিডিএফটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, সলভিং পিডিএফ। তো সেটা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশটটা অবশ্যই আমাদের পেজে একটু নক করবেন। সো ক্লাসটা একটু অবশ্যই
শেয়ার করে দেন, বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করেন, যেন তারাও কানেক্টেড হতে পারে, তারাও যাতে প্রস্তুতি নিতে পারে। তো চলেন আজকের প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করে দিই আমাদের পড়ানো। প্রথম যে কোশ্চেনটা আমরা প্রথমত যে জিনিসটা আজকে নিয়ে এসেছি সেটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন আজকের দিনের। আমরা ট্রু ফলস শিখবো, আমরা বেস্ট অ্যান্সার করব, সব কিছু মিলাই আমরা শেখার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা আছে, মোস্ট কমন কজেস অফ নিউট্রিশনাল অ্যানিমিয়া। নিউট্রিশনাল অ্যানিমিয়া এটা কোন কারণে হয়? কজ, এখানে মেইনলি কি কজ মানে কি কারণ, ঠিক আছে। তো আমরা বিভিন্ন ধরনের ডিজিজের ডেফিনেশন পড়ি, কজ পড়ি, ক্লিনিক্যাল ফিচার পড়ি, ম্যানেজমেন্ট পড়ি, তো আমাদের এখান থেকে খুব বেশি আসে। এবং একটা কথা বলে রাখি, অ্যানিমিয়া থেকে আপনি একটা কোশ্চেন ভাইয়া পাবেনই, অ্যানিমিয়া থেকে আপনি একটা কোশ্চেন পাবেনই, এটা লিখে নেন, একটু টপিক আকারে লিখে নিতে পারেন। অ্যানিমিয়া এই টপিকটা আপনি পড়বেন, এই টপিক থেকে প্রতি বছর লাইসেন্সি একটা অথবা দুইটা কোশ্চেন ইনশাল্লাহ আপনি পাবেন, এটা আমি আপনাকে বলে দিলাম। অ্যানিমিয়া থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। সো একটু সবাই আনসার করবেন। এখানে আছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ডিস্ট্রাকশন অফ আরবিসি মানে রেড ব্লাড সেল, ব্লাড লস। দেখি কে কে পারেন একটু কমেন্ট করবেন। ইতি আক্তার বলছে এবিসি, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে আছেন দেখি? রিতা খাতুন বলছে এবিসি, ফারহানা খাতুন সাউন্ড কম, ওকে একটু সাউন্ডটা আপনি একটু বাড়াই নেবেন আপু। রুবিনা রুমি বলছে এবিসি, আয়শা পারভিন বলছে এবিসি, ফাতেমা আক্তার। আর যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন, যারা যারা যুক্ত আছেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে গ্রুপগুলোতে রেখে দিতে পারেন, ক্লাসটা শেয়ার করতে পারেন, তাদেরকে ডেকে নিয়ে আসতে পারেন। এবং যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনারা এখন কোন কলেজে অধ্যয়নরত আছেন বা কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। ওকে, সুহানা আক্তার বলছে সাউন্ড একটু কম। সাউন্ডের বিষয়টা হচ্ছে একটু কম আছে, এটা অস্বীকার করতেছি না, বাট একটু নিজের থেকে চেষ্টা করলে ইনশাল্লাহ শুনতে পারবেন। আমরা চেষ্টা করতেছি এটা সলভ করার। ওকে, ইমরান ইভান বলছেন এবিসি, থ্যাংক ইউ। চলেন আমরা একটু ব্যাখ্যাতে যাই। অ্যানিমিয়া মেইনলি কাকে বলে? অ্যানিমিয়া মেইনলি কাকে বলে? যখন আপনার আছে হিমোগ্লোবিনের পরিমাণ, কিসের পরিমাণ? হিমোগ্লোবিনের পরিমাণ আছে কমে যায়, হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিনের পরিমাণ যখন আছে কম হয় তখন সেটা হচ্ছে মেইনলি আছে অ্যানিমিয়া হয়, তাই তো? হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে আরবিসিতে। তাহলে অলমোস্ট আছে আরবিসি যখন কম হয় তখন আছে আপনার কি হয়? তখনই হচ্ছে অ্যানিমিয়া হয়, এটাও একটা রিজন। এখন হিমোগ্লোবিনের রেটটা বলতে পারবেন যে কার কি পরিমাণ রেট থাকে? অ্যাডাল্টের থেকে, অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় মেলের ক্ষেত্রে একরকম থাকে, আবার ফিমেলের ক্ষেত্রে একরকম থাকে। বলতে পারবেন মেলের ক্ষেত্রে কত থাকে আর ফিমেলের ক্ষেত্রে কত থাকে? এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন দেখেন আমাদের ভিটামিন যেটা আছে, আমাদের এখানে যেটা আছে আরবিসি তৈরি বা হিমোগ্লোবিন তৈরি, এই হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে কার কে কে কাজ করে একটু চিন্তা করেন। ভিটামিন বি12 কাজ করে, ফলিক অ্যাসিড কাজ করে, আয়রন কাজ করে। এই বাকি যে দুইটা আছে এই দুইটার কিন্তু কোনো কাজ নাই। ব্লাড লস হচ্ছে, ব্লাড লস হইতেই পারে, বিভিন্ন জায়গায় কেটে যাওয়ার কারণে লস হয়। বেশি লস হইলে শক হবে, হেমোরেজ বেশি হয়ে গেলে তখন আমাদের অন্যান্য ডিজিজের সমস্যা হবে। ডিস্ট্রাকশন অফ আরবিসি, এটা হইলে তো একেবারে আরবিসি তৈরি হচ্ছে না, সেটা অন্যদিকে ধাবিত হবে। ওকে, কোর্সে ভর্তি হলে কয়টা বই দিবেন ও কি কি থাকবে? আমরা কোর্সে ভর্তি হইলে আপনাদেরকে একটা গাইড দিব, এই গাইড বইটা আপনারা পড়বেন। এছাড়া আমাদের সিক্রেট সাজেশন থাকবে, সেই সিক্রেট সাজেশন আপনাদেরকে প্রোভাইড করা হবে। এই সবগুলা জিনিস আপনাদেরকে কোরিয়ারের মাধ্যমে দেওয়া হবে। আমাদের সিক্রেট সাজেশন তৈরি হয়েছে, সেই সিক্রেট সাজেশনটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সো দেখেন আমাদের তাহলে কি ফলিক অ্যাসিডের কারণে সমস্যা হয়, ভিটামিন বি12 এর কারণে হয়, আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়। তাহলে ট্রু হবে কোনটা কোনটা? এ, বি এবং সি, এই তিনটা হচ্ছে ট্রু। আর বাকি দুইটা কি হবে? বাকি দুইটা হবে হচ্ছে আমাদের ফলস। বাকি দুইটা কি হবে? বাকি দুইটা হবে ফলস। এখন আমি আপনাদেরকে যেটা বলছি, এই তো সোনিয়া আক্তার আপু পারছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার। ইতি আক্তার বলছে 13 থেকে 18, ফিমেলের ক্ষেত্রে 12 থেকে 15। হ্যাঁ, কোথাও কোথাও লেখা রয়েছে 13 থেকে 18, বাট অ্যাকচুয়ালি এটা অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা পাওয়া যায় 14 থেকে 18, আর ফিমেলের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি 12 থেকে 16। এটা কত হবে? মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? মিলিগ্রাম পার ডেসিলিটার, এটার একক হবে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, একটু ভালো করে মনে রাখবেন। এখন আপু একটা জিনিস একটু বলি, আপু যারা আছেন, ভাইয়ারা যারা আছেন, একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের লেভেলটা আসবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে আসবে। কথা হচ্ছে এই যে রেঞ্জটা আমরা পড়ছি, আপনার কি মনে হয় আমাদের এখানে যারা আপু আছে, আমাদের যারা ভাইয়া আছে, তাদের শরীরে এই হিমোগ্লোবিন আছে, আমার শরীরে আছে? মনে হয় এটা আমাদের জন্য পারফেক্ট না। এই স্ট্যান্ডার্ডটি হচ্ছে হু দিচ্ছে, কে দিছে? হু, WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিছে, বাকিরা কিন্তু দেয় নাই, বুঝছেন? আমাদের দেশের মেয়েদেরকে দেখা যাবে টেস্ট করলে 8, 9, 10 পর্যন্ত, 10, 11-র ভিতরেই সাধারণত মেইনলি আমাদের থাকে, এর বেশি কিন্তু আমাদের আর ওঠে না। তাহলে আমাদের ট্রু কোনটা?
কোনটি এবিসি, আর ফলস হবে কোনটি ডি আর ই, এই দুইটা হবে হচ্ছে কি আমাদের ফলস। একটু সুন্দর করে মনে রাখবেন। যারা যারা পারছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পারেন নাই তারা ইনশাল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের আশা করি। এবার চলে আসে 2 নাম্বার কোশ্চেনে, দেখি কে কে পারেন। কোভার্ট বিহেভিয়ার্স ইনক্লুড, কোভার্ট যে বিহেভিয়ার আছে এর মধ্যে কি কি আছে। আমি তার আগে আপনাদেরকে একটু ট্রিক্সটা বলে দিই, সেটা হচ্ছে সামিয়া যেমন বলছে 2টা শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। এই ধরনের কোশ্চেন আসতে পারে বিহেভিয়ার থেকে, বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার থেকে এটা আসতে পারে। কোভার্ট বিহেভিয়ার আসলে কি এটা আমি আপনাদেরকে একটু ব্রিফ করি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। কোভার্ট বিহেভিয়ার হচ্ছে যে ব্যবহার হচ্ছে আমি করতেছি এবং আমি শুধুমাত্র বুঝতে পারবো, অর্থাৎ কি যা আমি করতেছি এবং আমি শুধুমাত্র বুঝতে পারবো, আমি করতেছি এবং আমি কি করব, আমি বুঝতে পারবো, করতেছি এবং আমি বুঝতে পারবো। আমার কথাটা আশা করি যে বুঝতে পারতেছেন, বুঝতে পারবো, যেমন বুঝতে পারবো। সাপোজ ধরুন পারবো, ঠিক আছে, ধরেন সাপোজ আমি হাসতেছি, লাফিং, হাসতেছি, তাহলে কি হচ্ছে আশেপাশে শব্দের কারণে অন্যরাও কিন্তু বুঝতেছে যে এই মানুষটা হাসতেছে। কিন্তু এমন কিছু ব্যবহার আছে যেগুলো শুধুমাত্র উম্মে হাবিবা স্মরণ লিখছে সাউন্ড ক্লাস, সাউন্ড কম স্যার ক্লাসের, আচ্ছা একটু দেখবেন আপু, একটু ইয়ারফোন এই টাইপের কিছু একটা ইউজ করতে পারেন। সো সেক্ষেত্রে কি মানুষ অন্যরা জানতে পারতেছে, বাট কোভার্ট যে বিহেভিয়ার আছে এই ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র আমি করতেছি এবং আমি বুঝবো, বাকিরা বুঝবে না যে আমি আসলে কি চিন্তা করতেছি, কি ভাবতেছি। তো দেখেন ওয়াকিং মানে আমি হাঁটাহাঁটি করতেছি, সো আমাকে হাঁটাহাঁটি করতে আশেপাশে মানুষজন কিন্তু দেখতেছে না, তাহলে এটা কিন্তু কোভার্ট বিহেভিয়ার না, তাহলে এটা কি ফলস। ড্যান্সিং আমি নাচানাচি করতেছি, তো নাচানাচি করেন আর যাই করেন এটাও কি আপনার আশেপাশের মানুষজন দেখতেছে, তাহলে এটা কি হবে ফলস। থিঙ্কিং, এখন আমি এখানে বসে মাথায় কি চিন্তা করতেছি এটা আমার সামনে যে মানুষটা আছে সে কি বুঝতে পারবে, সে কিন্তু জিন্দেগিতেও বুঝতে পারবে না যে ও আসলে কার কথা চিন্তা করতেছে, ও কি লন্ডনের চিন্তা করতেছে নাকি ও ইউকের কথা চিন্তা করতেছে, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তাহলে এটা কি আসতেছে, এটা ট্রু। এবার আছে হ্যান্ডশেক, আমি হাত মিলাচ্ছি একজনের সাথে, এখন হাত মিলাইলে সেও কি টের পাচ্ছে না যে আমি হ্যান্ডশেক করতেছি, আশেপাশের মানুষ দেখতেছে না যে আমি কার সাথে হ্যান্ডশেক করতেছি, তাহলে এটা কি হবে ফলস। এবার ড্রিমিং, আমি একটা স্বপ্ন দেখতেছি যে আমি আজকে অমুক জায়গায় যাব, অমুক কাজ করব, আমি যদি বাংলাদেশের খেলোয়াড় হইতাম আমি তাহলে ক্রিকেট খেলে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাইতাম, বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে আসতাম। এই যে চিন্তা করতেছে এখানে বসে বসে স্বপ্ন দেখতেছি, আপনি বুঝতেছেন না, আমি পড়াচ্ছি বাট এটা দেখতেছেন, বাট আমি মাথার মধ্যে কি করতেছে এটা কিন্তু আপনি কখনো দেখতেছেন না, তাহলে এটা কি হবে ট্রু। তাহলে ট্রু কি কি পাইছি আমি, সি আর ইটা হবে ট্রু, আর ফলস কি কি পাইলাম, ফলস হবে এ বি আর কোনটা এ বি আর ডি। ওকে, সো দেখি কে কোন কোন আপু এবং ভাইয়া উত্তর দিছে, আমি একটু কমেন্টগুলো একটু পড়ে নিই। জুলি সরকার আপু উত্তর দিছে আসছে সিই, থ্যাংক ইউ। তাসনিম রহমান আকি বলছে এসিই, ওকে। ইতি আক্তার সিই, ফাতেমা আক্তার সিই, সুমাইয়া রহমান সিই, তাসনিম রহমান আকি বলছে এসিই, রুবিনা রুমি বলছে এসিই, ইমরান ইভান বলছে সিই, সোনিয়া আক্তার বলছে সিই, রীতা খাতুন এসিই, তান্নি আপু বলছে, তামান্না আপু, আয়শা, সামিয়া, শ্রথিন, সুরমা নদী, লাইজা সুলতানা, সুজান বারাই সুজান, সুমি খাতুন, সাদিয়া ইসলাম স্মৃতি, ফারহানা খাতুন, রুবিনা রুমি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসলে যুক্ত হয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। যারা ভুল করেছেন আশা করি যে এখন বুঝতে পারবেন যে ব্যবহার আপনি করতেছেন এবং শুধুমাত্র আপনি বুঝবেন, আশেপাশের সারাউন্ডিং অন্য মানুষ বুঝবে না, তাকে বলা হয় কোভার্ট বিহেভিয়ার, ঠিক আছে। আশা করি যে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। চলেন পরেরটা দেখি, দ্য হ্যাজার্ড অফ এক্স-রে রেডিয়েশন। হ্যাজার্ড অফ এক্স-রে রেডিয়েশনের কি কি হ্যাজার্ড আছে, অর্থাৎ এই এক্স-রে রেডিয়েশনের সাইড ইফেক্ট কি কি, সহজ কথায় সাইড ইফেক্ট কি কি আছে একটু বলেন তো। সাইড ইফেক্ট হ্যাজার্ড না বলে আমি যদি সাইড ইফেক্ট বলি তাও আমার কোনো ভুল নাই, বলেন তো কি কি হতে পারে এই এক্স-রে আপনি কাকে কাকে আসলে কি কি সমস্যা হতে পারে। বেশি এক্স-রে কি করা যাবে, করা যাবে না। যেমন ধরেন আজকে আপনি যাবেন এলাকায় যাবেন, কিছু একটা সমস্যা হয়েছে, বিশেষ করে আমার এলাকায় দেখা যায় নানি দাদি বাদ আছে, মা বাবার কেন্দ্র এটা অনেকটা প্রচলিত, হাতে একটু ব্যথা পাইছে সবাই বলে যা একটা এক্স-রে কর, মাথায় সমস্যা যায় সিটি স্ক্যান করতে হবে। ডাক্তার ঠাক্তার দেখানোর কোনো নাম নাই, তার কি আগে এক্স-রে করতে হবে, আগে সিটি স্ক্যান করতে হবে। এই যে তার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা আমাদের এলাকার দিকে প্রচুর পরিচিত। তারা তো জানে না এক্স-রে কতটা ক্ষতিকর জিনিস, এক্স-রে কতটা ক্ষতিকর জিনিস এটা সম্পর্কে তারা অবহিত না, যার কারণে কি তারা আসলে এই সমস্যাগুলো বেশি ফেস করে। যেমন ধরেন প্রেগনেন্ট একটা মহিলাকে আপনি যদি প্রেগনেন্ট যে মহিলা আছে, প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলাকে যদি বারবার এক্স-রে করানো হয়, বাচ্চা কিন্তু মারাও যেতে পারে, মায়ের পেটের ভিতর অবস্থায় বাচ্চা মারাও যেতে পারে, কনজেনিটাল অ্যানোমালিস হইতে পারে, নানান ধরনের সমস্যা কিন্তু তখন দৃশ্যমান হবে। সো আমরা এখন একটু বলি দ্য হ্যাজার্ড অফ এক্স-রে রেডিয়েশন।
এক্স রে রেডিয়েশনের হ্যাজার্ড কি কি আছে দেখি, অনেকে উত্তর করেছেন। জুলিয়া উত্তর দিচ্ছে আছে বিডিই। ওকে, আর কে কে আছেন দেখি, শাইনা মিয়া সিডিই, তারপর ইতি আক্তার, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। ফাতেমা আক্তার, তামান্না তাসমিম, সরস্বতী বালা বলছে, আয়শা পারভিন বলছে, ইমরান ইভান, সামিয়া জামান, সনি আক্তার, বিসি ডি বলছেন অনেকে। সো আমরা একটু বলে ফেলি দেখে আমরা পারি কিনা। ওকে, রিতা খাতুন, লিজা সুলতানা, সনি আক্তার, অনেকে উত্তর দিয়েছেন। ভাই প্রথম থেকে যাই, ফ্র্যাকচার আমাকে এক্স রে করলে আমার ফ্র্যাকচার হয় না, আমি এই ফ্র্যাকচার দেখার জন্য এক্স রে করি, তাহলে এটা কি হবে? ফলস। ব্লাইন্ডনেস, আমার চোখ কিন্তু কানা হয়ে যায় না, এক্স রে করার সাথে সাথে আমার চোখ কানা হয়ে যায় না, বা এটা আমার চোখ কানার দিকে নিয়ে যায় না, ঠিক আছে, কারণ আমার চোখে কিন্তু এখানে কিন্তু পড়ানো হয়। সো দ্যাটস ওয়াই এটা কি হবে? এটাও ফলস হবে, এটা কিন্তু ইফেক্ট না। স্কিন বার্ন, আমার স্কিনটা বার্ন হইতে পারে, এক্স রে বেশি ব্যবহার করা হলে স্কিনটা বার্ন হইতে পারে, তাহলে এটা কি? ট্রু। লস অফ হেয়ার, আমার চুল পড়ে যাইতে পারে, চুল পড়া তো এমনি একটা রোগ, তাহলে চুল পড়া এটাও কিন্তু একটা সমস্যা, তাহলে এটা একটা ট্রু। ইডিমা, আমার কি আসলে কি আমার কি শরীর আছে মোটা হয়ে যাবে? এক্স রে করলে কি আমার শরীর মোটা হয়ে যাবে? না, এক্স রে করলে আমার শরীরটা মোটা হয় না, তাহলে এটাও কি হবে? ফলস। তাহলে ট্রু আমি কি কি পাচ্ছি একটু দেখেন, সি আর ডি হচ্ছে ট্রু, বাকিগুলা কিন্তু ভাই ফলস, একটু ভালো করে মনে রেখেন, সি আর ডি হচ্ছে ট্রু, বাকিগুলা কিন্তু ফলস। অনেক বই দেখছি এই জিনিসটা প্রচুর পরিমাণে ভুল আছে ম্যাক্সিমাম বইতে, তখন কি করলাম, তখন একটু বিশেষ করে আমরা যখন পড়ি আমরা তখন অ্যানালাইসিস করে করে পড়ার চেষ্টা করি, অনেক বইতে দেখলাম এটা অনেক ভুল আছে, বাট সেই জন্য বেশ কিছু ভেবেচিন্তে আমরা যে উত্তরটা পাইছি, এই তিনটা হচ্ছে ফলস, এই দুইটা হচ্ছে ট্রু, ঠিক আছে। আপনারা তাহলে যারা যারা একটু ভুল করছেন তারা একটু ঠিক করে নেবেন। লিজা মনি, সাউন্ডটা কম, আপু আসলে সাউন্ডটা একটু কম, একটু সাউন্ডটা বাড়াই নেবেন, আপনি ইয়ারফোন ইউজ করতে পারেন। রাবেয়া সুলতানা, ম্যাক্সিমাম বিসিডি বলছিল, তারপরে বিসিই ছিল, বিভিন্ন টাইপ ছিল, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা সঠিক উত্তর, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে সিডি, এ বিই, এই তিনটা কিন্তু ফলস, এই তিনটা কিন্তু সঠিক না। সো এটা একটু সবাই একটু মনে রাখবেন, এই তিনটা কিন্তু সঠিক না। ওকে, এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু ডান লিখবেন ভাইয়া, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, ডান লিখবেন, এবং ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে। পালস নার্সিং ভর্তি কোচিং এর কিন্তু আমাদের লাইসেন্স সেপ্টেম্বর ব্যাচে ভর্তি চলছে, আমাদের ব্যাচে কোর্স ফি মাত্র 1490 টাকা, 1490 টাকা। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের পেজে নক করতে পারেন, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। ভর্তি হইলে আমাদের এই বই এবং সিক্রেট সাজেশন, যেখান থেকে ইনশাল্লাহ আমরা আশাবাদী লাইসেন্স পরীক্ষায় আমাদের 90% প্রশ্ন ইনশাল্লাহ আসবে। সো আমাদের সিক্রেট সাজেশন এবং আমাদের যে বই, এই গাইড বই, এই দুইটা আপনাকে কোরিয়ার করে পাঠানো হবে। সো যারা ভর্তি হতে চান আমাদের পেজে নক করেন, আমাদের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশাই করি। ওকে, চলেন আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। মেজর কজেস অফ নিউনেটাল ডেথ আর, মানে নিউনেটাল ডেথের ক্ষেত্রে মেজর কি কি কজ আছে। থ্যাংক ইউ যারা যারা ডান লিখছেন, রুবেল ভাইয়া ডান লিখছে, থ্যাংক ইউ সো মাচ। রাবিয়া সুলতানা 4টা শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। সুজান বারাই, সুজান লিখছে হাম। রুমি বলছে ডান, থ্যাংক ইউ। ইমরান ইভান, থ্যাংক ইউ সো মাচ। এরাইবা ইসলাম বিসিডি, রিতা খাতুন ডান, স্বপ্না ভাইয়া ডান, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আক্তার বলছে ওডিমা কেন হবে না ভাইয়া, আমাদের শরীরে ইডিমা মানে কি? ইডিমা মানে কি? শরীরটা আসলে ফুলে যাওয়া, আমার বেশি যদি আমি করি, ইডিমাটা আসলে মেইন প্রবলেম না, কারণ ইডিমা হইতে ইডিমার কিন্তু মেইন ওই কারণে এক্সরের কারণে হয় না, অন্য কারণে হতে পারে। এখানে বিষয় হচ্ছে কি আপনার চোখের যে ব্লাইন্ডনেস, এটাও কিন্তু এক্সরের কারণে হতে পারে, তবে এটা লং টার্ম, ইডিমা এসব হচ্ছে লং টার্ম, সো দ্যাটস ওয়াই ইডিমাটা হবে না, বুঝছেন। মেজর কজেস অফ নিউনেটাল ডেথ আর, মেজর কজেস অফ নিউনেটাল ডেথ, বলেন তো এটা কেন, এটা কি হবে, এটা কি হবে একটু বলেন তো। সুমি খাতুন বলছে সিডিই, সুমি খাতুন বলছে কি সি ডি এবং ই। ওকে, আর কে কে আছেন একটু বলেন ভাই। সিডিই বলছে একজন, রাবেয়া সুলতানা বলছে বিসিডি, লাইজা সুলতানা বলছে বিসিডি, সুজান বারাই সুজান বলছে বিডি, রুবেল বলছে বিসিডি, ইতি আক্তার বলছে বিসিডি, বৈশাখী রয় বিসিডি, সোনিয়া আক্তার বিসিডি। আর কে গেছেন ভাই একটু কমেন্ট করবেন। তার আগে একটু বলে দিই, বলেন তো ভাইয়া নিউনেটাল বলা হয় কাদেরকে, নিউনেটাল এটা কাদেরকে বলা হয়, এটা একটু বলেন তো। আমাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে থিওরি আছে সেই অনুযায়ী নিউনেটাল বলা হয় কাদেরকে জানেন? নিউনেটাল বলা হয় কাদেরকে, তারপর আছে ইনফ্যান্ট, তারপর আছে কি ইনফ্যান্ট আছে, তারপর আছে প্রি স্কুল, তাই না, প্রি স্কুল আছে, তারপর আছে স্কুল, তারপর আছে অ্যাডোলসেন্ট, তাই না, স্কুল, তারপর কি আছে বলেন তো, অ্যাডোলসেন্ট,
তারপরে আরো অন্যান্য আছে। ইনফ্যান্ট বলা হয় কাদেরকে, নিউনেটাল বলা হয় কাদেরকে, একটু বলবেন ভাইয়া নিউনেটাল বলা হয় কাকে? রুবিনা রুমি আপু যুক্ত হয়েছে, তামান্না তাসমিন আপু যুক্ত হয়েছে, ইমরান ইভান, সবাই একটু শেয়ার করে দিবেন যাতে 100+ আমাদের আজকে যাতে লাইভে চলে আসে আর কি। ইনশাল্লাহ 100+ আসুক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো সুন্দরভাবে আরো গুছাই গেছে ইনশাল্লাহ, আমরা আরো বেশ কিছু টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, জুলি সরকার বলছে 1 থেকে 28, অ্যাকচুয়ালি এটা 1 থেকে 28 হবে না, এটা বলবেন 0 থেকে 28, একেবারে আফটার বার্থ থেকে শুরু করে 0 থেকে 28 4 সপ্তাহ বয়স পর্যন্ত, 0 থেকে 28 একেবারে জন্মের পর থেকে, এটা একদিন না, একেবারে জন্মের পর থেকে। সো দ্যাটস ওয়াই কি 0 থেকে 28 বললেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি। ইনফ্যান্ট কি 28 দিন থেকে আপনার 1 বছর 1 ইয়ার, 28 ডেজ থেকে কত 1 ইয়ার। প্রি স্কুল কি 1 থেকে 3 বছর, স্কুল কি প্রি স্কুল ইনফ্যান্ট গেল। এরপর হচ্ছে টোডলারহুড, এরপর কি আছে টোডলারহুড। ওকে, এটা লেখা হয়নি টোডলারহুড, এটা হচ্ছে 1 থেকে 3 বছর আছে টোডলারহুড। তারপর আছে 3 থেকে 6, এটা হচ্ছে প্রি স্কুল। 6 থেকে মনে করেন 12, এটা হচ্ছে কি আমাদের স্কুল। আর অ্যাডোলসেন্টটা কি হবে 13 থেকে 19 বছর পর্যন্ত হচ্ছে অ্যাডোলসেন্ট। এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের এজ ডিফারেন্স বলা হয়, বা আমাদের গ্রোথিং যে ডেভেলপমেন্ট থিওরি আছে সেই অনুযায়ী বেবি নিউনেটাল এত ইয়ার ইনফ্যান্ট, এখানে মেইনলি আছে নিউনেটাল ইনফ্যান্ট বলা হয় 1 বছর পর্যন্ত। টোডলারহুড বলে আরেকটা শব্দ আছে টোডলার, এইটা হবে আছে কত 1 থেকে 3 বছর। প্রি স্কুল হবে 3 থেকে 6, 6 থেকে 12 হবে স্কুল, 13 থেকে 19 হবে কি অ্যাডোলেসেন্ট। এখন আসেন আমরা যে অপশনগুলো এখানে দিছি ভাইয়া, মেজর কজ অফ নিউনেটাল, এই ক্ষেত্রে দেখেন ড্রাউনিং, ড্রাউনিং মানে কি ডুবে মারা যাওয়া, এটা হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে ঠিক আছে, ইনফ্যান্ট টোডলারহুড এদের ক্ষেত্রে ঠিক আছে, বাট এটা একেবারে সদ্যজাত শিশু, সে পানিতে ডুববে কেমনে, সে হাঁটতে চলে নাকি পার হইতে পারে, সে পারে না, তাহলে এটা কি হবে ফলস হবে। এবার বার্থ ইনজুরি এই জিনিসটা ঠিক আছে, বার্থ ইনজুরির কারণে প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু মারা যায়, সো এই জিনিসটা কিন্তু সঠিক। নিউনেটাল জন্ডিস এটাও কিন্তু সঠিক, কারণ কি নিউনেটাল জন্ডিস কিন্তু প্রচুর হয়, আপনারা যান ইস্কাবুতে যাবেন বা এনআইসিউতে যায় দেখবেন ওইখানে ফটোথেরাপি দেওয়া হয়, ওইখানে বিভিন্ন কিছু দেওয়া হয়, কেন জন্ডিসের কারণে। এরপর বার্থ অ্যাসপেক্সিয়া শ্বাসকষ্ট সমস্যা, বার্থ অ্যাসপেক্সিয়া এই কারণে মারা যায়। এপিলেপসি সাধারণত মৃগী রোগ যেটা বলা হয়, মৃগী রোগের কারণে একেবারে প্রথমে মারা যায় না, মৃগী রোগের কারণে কিন্তু একেবারে প্রথমে মারা যায় না। এর থেকে যদি মৃগী রোগ না বলে কি বলতো, মৃগী রোগের কারণে কিন্তু প্রথমে মারা যায় না। কনভালশন বললে কিন্তু সেক্ষেত্রে ঠিক ছিল, কনভালশন বললে সেক্ষেত্রে ঠিক ছিল, যে এখানে আছে খিচুনি হচ্ছে, খিচুনি হলে আমরা যে ডায়াজিপাম যেগুলো দিই এইগুলোর কারণে আসলে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, বাট এপিলেপসি কিন্তু মেইন রিজন না। তাহলে আমার ট্রু হচ্ছে কোনটা কোনটা একটু ভালো করে মনে রাখবেন ভাইয়া, বি, সি এবং ডি এই তিনটা হচ্ছে ট্রু, আর ফলস হবে কোনটা কোনটা, এ আর ই হচ্ছে আমার ফলস। ওকে ভাইয়া, ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে কিনা বুঝতে একটু জানাবেন, কোনো ঝামেলা আছে কিনা ভাইয়া, যাদের ঝামেলা আছে তারা শেয়ার করবেন, কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি আমার যে জ্ঞান আছে যতটুকু নলেজ আছে আর্ন করতে পারছি সংক্ষিপ্ত পরিসরে, সেটা দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ আমরা উপকারিত করার চেষ্টা করব, ঠিক আছে। আমিও আপনাদের থেকে শিখবো, আপনারাও আমার থেকে শিখবেন, এটাই হচ্ছে নিয়ম, কারণ আমি সব জানতা শমশের না, আমি আসছে খুবই ছোট্ট একটা মানুষ, সেখান থেকে আমি চেষ্টা করি আমি যতটুকু নলেজ আর্ন করতে পারছি বা নিজের এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু পারি আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে আপনাদেরকে জানানোর। ওকে, সো এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আশা করি যে বুঝতে পারছেন। চলেন পরের কোশ্চেনে আমরা একটু দেখি কজেস অফ নিউনেটালের কজ কি কি আছে। ডেট আছে প্রিম্যাচিউর বার্থ, মানে আছে অল্প আগে যদি জন্ম হয়ে যায়। বার্থ কমপ্লিকেশনের মধ্যে কি রয়েছে, অ্যাসপেক্সিয়া বা ট্রমা হতে পারে, নিউপ্রিনেটাল জন্ডিস, কনজেনিটাল অ্যানোমালিস, নিউনেটাল ইনফেকশন, এইসব কারণে কি হয় আমাদের, এইসব কারণে আছে বাচ্চার মৃত্যু হয়। আমরা আশা করি যে এটা বুঝতে পারছি। চলেন পরে যাই। ফলোইং আর দ্য হরমোনাল কন্ট্রাসেপশন, আমরা ফ্যামিলি প্ল্যানিং এর সময় নানান ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি, নানান ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা ব্যবহার করি পার্নামেন্ট আমরা জানি, ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি নাম তো আমরা শুনছি, ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি, একটা পুরুষ একটা মহিলা, এই যে ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি আমরা ব্যবহার করি। এর পাশাপাশি আছে টেম্পোরালের ক্ষেত্রে আছে কন্ডোম আছে, তারপরে ধরেন যে নরপ্ল্যান্ট আছে, ওরাল পিল, কপারটি, আইইউসিডি, এই যে আমরা জিনিসগুলো ব্যবহার করে থাকি, এর মধ্যে কিছু আছে আমাদের কোথায় কাজ করে, হরমোনের ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ আমাদের হরমোন নিয়ে খেলা করে। হরমোন কি, জীবন মানে কি হরমোন। আমাদের এই যে আজকে পর্যন্ত কয়টা ক্লাস নেবেন,
আজকে কয়টা পর্যন্ত ক্লাস নেবেন? অ্যাকচুয়ালি যতটুকু আমাদের যে কোশ্চেন আছে 20টার বেশি, এই কোশ্চেনগুলো সলভ করতে যত সময় লাগে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্লাস নিব। এই যে হরমোন আছে, হরমোন নিয়ে খেলা করে। ভালো লাগা, ভালোবাসা, আবেগ, বিয়া, যা কিছু আছে সব কিছুর মেইন কারণ কি? সব কিছুর মালিক হচ্ছে এই হরমোন। হরমোন মানে জীবন, লাইফ মানে জীবন, সব কিছু। এই যে ভালো লাগতেছে, হাতটা আছে, যা কিছু করতে, সব কি হরমোন। এই হরমোনে যখন কাজ করে তখন হচ্ছে মেইনলি এই সমস্যাগুলা হয়। এখন বলেন আমাদের যে কন্ট্রাসেপটিভ যেগুলো আছে এগুলোর মধ্যে কোনটা আমাদের হরমোন নিয়ে কাজ করে? জুলি সরকার আপু বলছে সিই, তান্নি আপু বলছে সিই, রুবেল বলছে বি, এ বি ট্রু, ওকে। ইমরান ইমান বলছে সিই, শাহিনা মিয়া বলছে সিই, রাবিয়া সুলতানা বলছে সিই, আয়েশা পারভিন সিই, তামান্না তাসমিম বলছে সিই, উমাইরা তিশা, দীপ্তি, মধু কর্মকার বলছে বিসিই, সোনিয়া আক্তার, তারপরে আছে কে, সুজান বারাই সুজান এসিই, ফারহানা খাতুন, সরস্বতী বালা, আফরিন রাইসা, রীতা খাতুন, ওকে। আর কে কেছেন ভাই একটু বলবেন? তামান্না ভুয়ান। সো এগুলো হচ্ছে সিই বলছেন। আচ্ছা আমরা চলে আসি। এখন দেখেন এখানে যে টপিকগুলো আছে, প্রথম আছে আইইউসিডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে আমাদের ফেলে যে টিউব আছে অর্থাৎ ইউটেরাসে সার্জারির মাধ্যমে প্রবেশ করানো হয় এবং ওইখানে টি আকৃতির এরকম একটা দেওয়া হয়, যেটার কারণে ওইখানে যাতে বাচ্চা মানে যে হবে যে প্রসেসে, অর্থাৎ শুক্রাণু যাবে, স্পাম যাবে, ওইখানে আমাদের যে ডিম্বাণু অভাম বসে থাকবে, শুক্রাণু যায় বিয়ে করার মতো যে ঘুমটা তুলবে, এই কাজটা করতে পারে না। সো এটার সাথে কিন্তু হরমোনের কোনো রিলেশন নাই, এটা একটা ডিভাইস, তো এটার সাথে হরমোনের কোনো রিলেশন নাই। তাহলে এটা কি? ফলস। তো কপার টি, এটার সাথে হরমোনের কোনো রিলেশন নাই, এটা কি হবে? এটাও একটা ডিভাইস, তো দ্যাটস এটাও কি হবে? ফলস হবে। নর প্ল্যান্ট, এই নর প্ল্যান্টের সাথে হরমোনের একটা সম্পর্ক আছে। আমরা জানি যে এখানে একটা ডিভাইস বসানো হয়, দেখছেন না? এখানে একটা সুন্দর করে লাঠির মতো জিনিস এই হাতের এখানে বসানো হয়, সাধারণত 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে 5 বছর পর্যন্ত রাখা হয়। এটার মূল কাজ হচ্ছে কি? হরমোন নিয়ে খেলা করা। তাহলে এটা কিন্তু ট্রু আছে। এরপর আছে কন্ডোম। কন্ডোমও কিন্তু হরমোনের সাথে রিলেটেড না। এটা যে কাজ করে এটা কিন্তু হরমোনকে ইনফ্লুয়েন্স করে না, এটা মেইনলি স্পাম যাতে ওভামের কাছে যাইতে না পারে তার একটা ব্যারিকেড হিসেবে কাজ করে, ব্যারিকেড। তাহলে কন্ডোমটা কি হবে? ফলস হবে। ওরাল পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা আছে ওসিপি, সেই হিসেবে ওরাল পিল এটাও কি করে? এটাও হরমোন নিয়ে কাজ করে, এটাও কি করে? হরমোন নিয়ে কাজ করে। তাহলে কি হবে? ট্রু হবে। তাহলে ট্রু কি কি পাইলাম? আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, সি আর ই হচ্ছে ট্রু। ফলস কি কি পাইলাম আমরা? এ বি আর ডি হচ্ছে আমাদের ফলস। ক্লিয়ার কিনা? ডি আমাদের সি আর ই হচ্ছে ট্রু, বাকিগুলা কি? ফলস। ক্লিয়ার কিনা একটু বলবেন? আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করি যে বুঝতে পারতেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাভ রেক দিবেন বা বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে পাশে থাকবেন, ওকে। আর যদি খারাপ লেগে থাকে অ্যাংরি রিয়াক্টদের সৎ পরামর্শ দিবেন, আমরা সৎ পরামর্শ চাই আপনাদের থেকে। তো দেখেন আমাদের পালস নার্সিং ভর্তি কোচিংয়ের যে লাইসেন্সের যে ব্যাচে অবিশ্বাস্য রকমের ছাড় চলতেছে। এটা 1990 না, এটা 1490 টাকা দিয়েই আপনি ভর্তি হতে পারবেন। আমাদের টিচার ফ্যাকাল্টি দেখতে পাচ্ছেন যে ম্যাম আছে, স্যাররা আছেন, সবাই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ভালো জায়গা থেকে এবং ভালো ভালো প্রতিষ্ঠানের এখন কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে তারা কাজ করতেছে এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু নার্সিংয়ের এই কাজগুলোর সাথে যুক্ত। সো আপনাদের জন্য একেবারে সেরা কিছু প্রস্তুতি নিয়ে আমরা হাজির হয়েছি। এই যে বইগুলো আছে এই বইগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, সিক্রেট সাজেশন এবং আমাদের এই যে বই, একটা করে বই বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য একটা একটা করে বই এবং আমাদের সিক্রেট সাজেশন আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো যারা ভর্তি হতে চান তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের পেজে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যান এবং প্রস্তুতি নিয়ে ফেলেন। কারণ সেপ্টেম্বরে পরীক্ষার জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি না নেন, পরীক্ষা কিন্তু হার্ড হচ্ছে দিন দিন, আরও বেশি হার্ড হবে।
ওকে, সো একটু সমস্যা হয়েছিল, আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। সো আপনারা একটু কাইন্ডলি থাকবেন। থ্যাংক ইউ। আশা করি যে ঠিক স্যার ডিস্টার্ব না, এখন আর ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ। আমাদের একটু সমস্যা হয়েছিল, ইমরান ইভান ভাইয়া ডিস্টার্ব হচ্ছে স্যার, একটু ডিস্টার্ব হয়েছিল ভাইয়া, এখন মোটামুটি ঠিক আছে। তো চলেন আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার আমরা যেটা পড়ছি, একটু সমস্যা হয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। এখন যেটা আছে সেটা হচ্ছে যে মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার। মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ারের মধ্যে কী কী আছে একটু দেখেন তো। হনেস্টি আছে, নলেজ আছে, কনফিডেন্স আছে, পেশেন্ট আছে, জাজমেন্ট আছে। দেখি কে কে পারেন ভাই একটু উত্তর দিয়ে দেন তো। কে কে পারেন ভাই একটু উত্তর দিবেন, আমরা আপনাদের উত্তরগুলো একটু দেখতে চাচ্ছি। কে কে পারেন ভাই একটু উত্তর দিয়ে দিবেন। আপু এবং ভাইয়া যারা আছেন তারা একটু উত্তর দিয়ে দিবেন যে এইগুলোর মধ্যে মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার কোনগুলা, অনেস্টি, নলেজ, কনফিডেন্স, পেশেন্ট, জাজমেন্ট কোনটা একটু বলেন তো দেখি কে কে পারেন। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেষ পর্যন্ত থাকবেন, চেষ্টা করবেন আমাদের যে নোটগুলো করে রাখার, এগুলো আপনাদের কাজে লাগবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার মেনশন দিয়ে পাশে থাকবেন। এছাড়া আরেকটা কি করতে পারেন, লাভ রিয়াক্ট দিতে পারেন। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, আমি সবসময় বলি, সবাইকে বলি। সো আপনারা দিলে আমরাও ইনশাল্লাহ খুশি হই, ভালো লাগে এইগুলো দেখতে। তো মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার, হনেস্টি, নলেজ আছে, কনফিডেন্স আছে, পেশেন্স আছে, জাজমেন্ট আছে। বলেন তো এটার উত্তর কী কী হবে, এটার উত্তর কী কী হবে একটু বলেন তো। অনেকে উত্তর দিচ্ছে, এই তো রাবেয়া সুলতানা বলছে সিই, ইতি আক্তার বলছে এডিই, সামিয়া জামান বলছে এবিই। অনেক উত্তর আমরা পাচ্ছি, আমরা আরও বেশ কিছু উত্তর ইনশাল্লাহ পাবো আশা করি। তো আমরা সেগুলো দেখব। সো আপনারা একটু উত্তর করতে থাকেন, আপনারা সবাই একটু উত্তর করতে থাকেন, আমরা একটু দেখি কে কে কোন কোন উত্তর করতেছেন। ওকে, সো আপনারা একটু উত্তর করতে থাকেন, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন নিয়ে আপনাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বের কাজ করে বা আসলে কি আসবে এই ব্যাপারটা কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো আমি এটার ব্যাখ্যা কিন্তু পাশেই লিখে দিছি, একটু পরে আপনাদেরকে দেখাবো। তো মোরাল অ্যান্ড ইথিক্যাল উইলসন করাই বলছে আছে এডিই। তো আমি একটু চলে যাই, দেখি কি কি আছে এখানে। হনেস্টি, এটা তো অবশ্যই সৎ, এটা তো ট্রু। নলেজের সাথে আমার মোরাল অ্যান্ড ইথিক্সের কোনো সম্পর্ক নাই, তার মানে এটা কি হবে, ফলস। কনফিডেন্সের সাথে আমার আত্মবিশ্বাস আছে, এটার সাথেও কোনো রিলেশন নেই, তাহলে এটা কি হবে, ফলস। পেশেন্ট মানে ধৈর্য ধরতে হবে, তো প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে কি বলে, একটু ধৈর্য ধরতে বলে, তাহলে এটাও কি ট্রু। জাজমেন্ট, আমার কোনটা ভালো কোনটা খারাপ এটা জাজ করার কিন্তু ক্যাপাবিলিটি থাকা উচিত, এটা কি থাকা উচিত না, এটা থাকা উচিত, তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ট্রু হবে। একটু ভালো করে মনে রাখেন, তাহলে সেক্ষেত্রে আমার সঠিক উত্তর কি কি আসতেছে, এডিআরই হবে আমাদের সঠিক উত্তর। আর ফলস হবে কোনটা কোনটা, একটা হবে বি আর একটা হবে সি। তাহলে একটু ভালো করে লিখে নেবেন, মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ারের মধ্যে আসতেছে কি, অনেস্টি আসতেছে, অনেস্টি আসবে, মাস্ট বি আসবে, তারপর কি আছে, পেশেন্ট আসবে, লাস্টে কি, জাজমেন্ট আসবে। তাহলে এডিই হচ্ছে আমাদের ট্রু, আর ফলস কোনটি, বি আর সিটা হচ্ছে আমাদের ফলস। তাহলে ইনশাল্লাহ আমরা পারছি কিনা, আমার ভাইয়া এবং আপুরা বুঝতে পারছে কিনা, ইনশাল্লাহ বুঝতে পারছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখেন, দ্য মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার দ্যাট মাস্ট অ্যাডহেয়ার টু আর দ্য প্রিন্সিপাল অফ দ্য জাস্টিস। জাস্টিস মানে বিচার, আর বিচার মানে কি, সেটার থেকেই আছে জাজমেন্ট, ঠিক আছে। জাজমেন্ট আসে এই জায়গা থেকে চলে আসে, ঠিক আছে, জাজমেন্টটা এখান থেকে আছে। বেনিফিশিয়েন্স, নন বেনিফিশিয়েন্স, অ্যাকাউন্টেবিলিটি, ফিডেলিটি, অটোনমি অ্যান্ড ভ্যারাসিটি। এই পয়েন্টগুলো যদি সরাসরি থাকে তাহলে তো সরাসরি এই পয়েন্টগুলো দিবেন, এগুলো একটু মুখস্থ করে যাবেন ভাইয়া। এইগুলো কিন্তু একেবারে ফার্স্ট ইয়ারের পড়াশোনা ছিল আপনাদের, ডিপ্লোমা বিএসসিদের ফার্স্ট ইয়ারে ছিল, তো এটা একটু পড়ে যাবেন। জাস্টিস, বেনিফিশিয়েন্স, নন বেনিফিশিয়েন্স, অ্যাকাউন্টেবিলিটি, ফিডেলিটি, অটোনমি অ্যান্ড ভ্যারাসিটি, অটোনমি অ্যান্ড ভ্যারাসিটি, এটা একটু পড়ে যাবেন, এটা পরীক্ষা আসার মতো একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক। চলেন পরে যাই, ডাটা কালেকশন স্ট্র্যাটেজি। আর ডাটা কালেকশন, আমরা একটু রিসার্চে চলে আসছি ভাইয়া, এখন একটু রিসার্চে আছে, রিসার্চ থেকে কিন্তু নার্সিংয়ের যে আসবে আরএন পরীক্ষা, এই আরএন পরীক্ষায় কিন্তু আপনি অলমোস্ট 4টা থেকে 5টা কোশ্চেন পাবেন, ঠিক আছে। তার মধ্যে এই যে রিসার্চ প্রসেসের যে টুলসগুলো আছে, ডাটা কালেকশনের যে টুলসগুলো আছে, এই জায়গা থেকে আসার একটা পসিবিলিটি আছে। এই যে ডেটা সম্পর্কে আমরা পড়তেছি, ডেটা কত ধরনের হয় বলেন তো, ডেটা মেইনলি হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা কি হয় বলেন তো, সেকেন্ডারি, ঠিক আছে, আরেকটা কি, সেকেন্ডারি। তো মেইনলি আছে প্রাথমিক ধাপে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। আর একভাবে আমরা এই করতে পারি, সেটা হচ্ছে ডেটা আমরা কালেকশন যখন হিস্ট্রি টেকিং করি, অ্যাসেসমেন্টে যখন আমরা হিস্ট্রি টেকিং করি, এই যে টেকিং করি, তখন আমরা মেইনলি 2 ধরনের কাজ করে থাকি, 2 ধরনের ডাটা লিখে থাকি, একটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা,
সাবজেক্টিভ ডেটা আর একটা আছে অবজেক্টিভ ডেটা, তাই তো? এই দুই ধরনের কথা বলি, একটা আছে সাবজেক্টিভ আর একটা কি অবজেক্টিভ। বোঝা গেছে কি বলছি? অবজেক্টিভ ডেটা, এই কথাটা আমরা এখানেও কিন্তু বলে থাকি। একটু বলেন তো ভাই এটা উত্তর কি হবে? ইতি আক্তার বলছে বিই, ফারহানা খাতুন বলছে এডিই, সোনিয়া আক্তার বিই। ওকে, আর কে কেছেন ভাই একটু কমেন্ট করবেন। আফরিন জান বিই। আর কে কেছেন ভাই একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আর আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। যারা এখনো পর্যন্ত ক্লাসটায় যুক্ত হতে পারেনি তাদেরকে কি করবেন, একটু শেয়ার মেনশন করে জানাই দিবেন যে এখানে ক্লাস হচ্ছে, চলে আয়, এবং সুন্দর ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। আমরা আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আসি। ওকে, সো দেখেন সাবজেক্টিভ ডেটা মানে কি, যেটা আমাকে পেশেন্ট বলতেছে সরাসরি, আমি তার থেকে যেটা পাচ্ছি সেটা কি সাবজেক্টিভ ডেটা। তার মানে কি, এটা আমরা ইন্টারভিউর মাধ্যমে নিতে পারি, তাহলে এটা ট্রু। তারপরে কি আছে, যেটা আছে আমি অবজারভেশন করে পাচ্ছি সেটা কি আমার অবজেক্টিভ ডেটা, তাহলে অবজারভেশনের সাথে এটা কি, তাহলে এটাও ট্রু। বাট বাকি যেগুলো আছে ডায়াগনোসিস টেস্ট, এটা মেইনলি আছে কি ইনভেস্টিগেশন করতেছে ডাক্তারের কাজ। তারপরে কি কন্ট্রোলিং ভিজিটরকে কন্ট্রোল করে আমি ডাটা নিতে পারবো না, এটা ডাটার সাথে রিলেটেড না। স্কল্ডিং, এগুলো ডাটার সাথে রিলেটেড না। তাহলে আমার ট্রু আসতেছে কোনটা কোনটা, আমরা কিন্তু বলে ফেলছি বি আর আছে ই হচ্ছে ট্রু। আর আমার ফলস আসতেছে কোনটা কোনটা ভাইয়া? ফলস আসতেছে এ, সি এবং ডি। এ সি ই ডি হচ্ছে আমার ফলস। ওকে, এটা পারবো কিনা? এটা তো ইনশাল্লাহ পারবো। কোনো সমস্যা আছে কিনা? ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। এই তো বিই, থ্যাংক ইউ। সুমি খাতুন, হুমায়রা তিশা, রুবিনা রুমি, সাদিয়া ইসলাম স্মৃতি, বর্ষা আহমেদ বিই। সুমি খাতুন ভাইয়া এটা একটু ভালো করে বুঝাই দেন। সাবজেক্টিভ ডেটা হচ্ছে কি মেইনলি আছে, আমি আপনাকে বললাম যে পেশেন্টের সাথে কথা বলার মাধ্যমে, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, সরাসরি কথা বলার মাধ্যমে আপনি যখন হচ্ছে ডাটা নিচ্ছেন সেটা হচ্ছে কি আপনার সাবজেক্টিভ। অবজেক্টিভ মানে অবজারভেশনের মাধ্যমে, তাহলে ইন্টারভিউর মাধ্যমে নিতে পারতেছেন অবজারভেশনে। স্কল্ডিংয়ের মাধ্যমে হয় না। ডায়াগনোসিস টেস্ট, এটা রিপোর্ট করতেছে, এটা কি একটা আমাদের ডায়াগনোসিসের মধ্যে চলে গেছে, তাই না? এটা তো আর ডেটার মধ্যে নাই। এরপর আছে কন্ট্রোলিং ভিজিটর, আপনি যদি ভিজিটরকে কন্ট্রোল করেন তাহলে কি আপনি ডেটা নিতে পারবেন? ভিজিটর কন্ট্রোল হলে কি হবে, মেইনলি ইনফেকশন যাতে না হইতে পারে, নসোকোমিয়াল ইনফেকশন বলেন বা বাকি যে ইনফেকশন বলেন, অন্য কোনো ডিজিজ, এটা যাতে না ছড়ায় সেই কাজটা করতে পারে আছে কন্ট্রোলিং ভিজিটর। বাট এটা কিন্তু ডেটা কালেকশনের সাথে রিলেটেড না। সো দ্যাটস ওয়াই উত্তর কি হবে আপু? উত্তর হবে হচ্ছে বি আর ই, ইন্টারভিউ আর অবজারভেশন। ওকে, চলেন পরের কোশ্চেনটা দেখি। কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সির কমন সাইট কি কি আছে? কমন সাইট কি কি আছে? প্রেগনেন্ট হবে, ইউটেরাসের ভিতর সাধারণত থাকবে জরায়ু, যেটাকে বলে লিগাল থাকবে, তাই না? ফিটাস থাকবে কিসে? বাট যখন আসছে আমাদের ওই যেখানে থাকার কথা ইউটেরাসে, সেখানে না থেকে যদি বাইরে কোথাও থাকে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি সব থেকে বেশি কোথায় হয় জানেন? সব থেকে বেশি বা সবচাইতে বেশি কোথায় হয়? সবচেয়ে বেশি কোথায় হয় জানেন? কে কে জানেন একটু কমেন্ট করবেন। সবচেয়ে বেশি কোথায় হয় একটোপিক প্রেগনেন্সি? সবচেয়ে বেশি কোথায় হয় একটু কমেন্ট করে জানাই দিবেন। আর আমি যে কোশ্চেনটা আপনাদেরকে দিছি এটা আপনারা একটু জানান, ট্রাই করেন, দেখি আপনারা পারেন কিনা। সবচাইতে বেশি কোথায় হয় একটু বলবেন। একটোপিক প্রেগন্যান্সি সব থেকে বেশি কোথায় হয়? এরপর হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার আনসার করবেন। সো আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন, ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করতে পারেন। আর ক্লাসটা ভালো লেগে থাকলে লাভ রিয়াক্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সবচাইতে বেশি কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে হয়, তাই তো? আমরা জানি এটা ফ্যালোপিয়ান টিউবে সব থেকে বেশি হয়, তাই তো? আমরা এটা মোটামুটি জানি। তার মানে আমাদের সুন্দর করে উত্তর দিতে পারতেছি ফ্যালোপিয়ান টিউবটা আমাদের সঠিক, ফ্যালোপিয়ান টিউবটা আমাদের সঠিক। তারপরে কি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা আছে সেখানেও কিন্তু হতে পারে, তাই না? ইউরেটারে তো হবে না, মূত্রাশয়ের ভিতর হবে, এটা হবে না, তাহলে এটা কি হবে? ফলস হবে, কারণ ওই পর্যন্ত ডিম যায় না, ওই পর্যন্ত ডিম যায় না। এরপর কি আছে? ব্রড লিগামেন্ট, এখানেও হতে পারে, তাহলে এটা কি? এটাও ট্রু। ইউরিনারি ব্লাডারের ভিতর যাবে, ওই যে মূত্রথলি যেখানে আছে, মূত্র যেখানে যায় জমা হয়, ওইখানে যায় কখনো বাচ্চা হবে না। সো দ্যাটস এটা কি হবে? এটাও কি হবে? এটাও হবে এটাও হবে কি? ফলস। এটাও কি হবে? ফলস। তাহলে অ্যাম্পুলা, এই তো ঠিকই বলছেন জুলি সরকার আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি সুন্দর করে উত্তর দিচ্ছেন। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলায়, উনি আরও ভালোভাবে বলছে, অ্যাম্পুলায় 80% একটোপিক প্রেগনেন্সি হয় অ্যাম্পুলাতে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। তাইলে আমাদের এখানে এই কমন যে সাইট অফ একটোপিক প্রেগনেন্সি, এখানে সঠিক উত্তর কি কি আসতেছে? এ, বি, আর সাথে কি আসতেছে? ডি। আর ফলস কি কি আসতেছে? আমরা দেখতে পাচ্ছি সি আর ই হচ্ছে আমাদের ফলস। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন?
করছেন সাদিয়া ইসলাম, স্মৃতি, আফরিন জান, বৈশাখী রয়, উইলসন কোরাইয়া, ইমরান ইভান, জুলি সরকার, রুবেল ভায়া, রুবিনা রুমি, সনিয়া, শ্রোতাহীন, সুরমা নদী, থ্যাংক ইউ সো মাচ, সারাওয়াতি বালা, শরতি বালা, সামিয়া জামান, রীতা খাতুন, থ্যাংক ইউ। আশা করি যে এটা বুঝতে পারছেন। চলেন পরের কোশ্চেনটা দেখি। কমন এসটিডিএস, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এখানে আমরা কয়েকটা বলেন তো, এটা মোটামুটি পারার কথা, এটা খুবই সহজ এবং এটা মোটামুটি পারার কথা। বলেন তো কি কি হবে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কি কি আছে এখানে, কে কে পারবেন? এটা মোটামুটি পারার কথা। দেখি আমার কোন কোন ভাই এবং আপু যারা আছেন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এই ডিজিজটা আসলে কয়েকটা উদাহরণ এখানে লিখে রাখা আছে। বলেন তো কোনটা কোনটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, কে কে জানেন ভাই একটু কমেন্ট করেন তো। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কি কি আছে একটু বলেন তো দেখি। ওকে, সুজন বারাই, সুজন বলছে স্বাদ চলে গেছে এখন। সাদিয়া ইসলাম, স্মৃতি, এবিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আমরা জানি এইডস আছে, তাই না, গনোরিয়া আছে, সিফিলিস আছে, বিভিন্ন কিছু আমরা পড়ে থাকি। এখন বলেন তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনটা? হুমায়রা তিশা বলছে এসি, রুবেল বলছে এবিসি, ট্রু। ওকে, থ্যাংক ইউ। আর কে গেছেন ভাই একটু কমেন্ট করবেন। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের সঙ্গে থাকবেন। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের যে লাইসেন্স সেপ্টেম্বর ব্যাচে ভর্তি চলছে, মাত্র 1490 টাকায় ভর্তি হলে এই যে 3টা বইয়ের একটা বই, যার যে পজিটিভ দিক জায়গা থেকে একটা বই, এই বই পাবেন এবং সেই সাথে সাথে আপনাদের সিক্রেট সাজেশন দেওয়া হবে, যেখান থেকে ইনশাল্লাহ আমাদের যে টিচার মণ্ডলী আছে তারা এই সাজেশনগুলো তৈরি করতেছে, আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সো আপনারা যারা আছেন, যারা ভর্তি হতে চান, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো একেবারে পরীক্ষার আগ পর্যন্ত। বিগত সময়ে অনেকে 2-3 বার পরীক্ষা দিয়েও কিন্তু চান্স পায় নাই বা হয় নাই, তখন তারা কি করছে, পালস নার্সিং ভর্তি কোচিংয়ের উপর সর্বশেষ ভরসা রাখছে। ওকে, সো এই জন্য আপনাদেরকে বলবো যারা আসলে ভর্তি হতে চান তারা দ্রুত আসলে ভর্তি হয়ে যান। ওকে, এখন চলে আসেন আমরা একটু ব্যাখ্যায় চলে আসি। এখানে যে রোগগুলো আছে এর মধ্যে আমরা মোটামুটি অনেকেই উত্তর দিয়ে ফেলছেন, সিফিলিস আর গনোরিয়া। এই যে এটা ট্রু, এটাও ট্রু, এটা তো আমরা জানি। ফিভার এটা কখনোই আমাদের কাছে সেক্সুয়াল ট্রান্সমিটেড না। ক্রনিক কফ এটাও না। ক্যালাইকট এই নামে আমি আসলে কিছু পৃথিবীতে পাই নাই, আমি গুগলে সার্চ দিয়েছিলাম, আমি নিজেও এটা নাম শুনি নাই, আমরাও যখন পড়ছি তখন ওইভাবে মুখস্থ করছি, বাট এই নামে আমি কিছু পাই না, এই জন্য আমি এটাকে বললাম কি ফলস, এটাকে কি বললাম ফলস। তাহলে ট্রু কি কি আছে, এ আর সি হচ্ছে ট্রু, আর ফলস কি কি পাইছি, বি, ডি আর ই, এই 3টা হচ্ছে ফলস ধরে নিলাম। ওকে, এই 3টা কি ফলস, সিফিলিস আর গনোরিয়া হচ্ছে ট্রু, বাকিগুলা কি আমাদের ফলস। ওকে ভাইয়া, চলেন পরের কোশ্চেনটা একটু দেখি। সাইট অফ আরবিসি প্রোডাকশন কোথায় কোথায় আরবিসি তৈরি হয় বলেন তো, কোন কোন জায়গায়? রেড ব্লাড সেল যেটা আছে এটা কোথায় কোথায় তৈরি হয় বলেন তো, রেড ব্লাড সেল যেটা আছে সেটা কোথায় কোথায়, আরবিসি এটা কোথায় কোথায় তৈরি হবে? আরবিসির লাইফ স্প্যান কত? 120 দিন, তাই না, আমরা জানি 120 দিন। এবং এর মূল কাজ কি জানেন? এর মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে, অক্সিজেন ট্রান্সপোর্ট করা, ঠিক আছে, মনে রাখবেন, ট্রান্সপোর্ট করা হচ্ছে আরবিসির মূল কাজ। এখন বলেন আমাদের যে আছে প্রোডাকশন, এটা কোথায় কোথায় হয় একটু বলেন, কোথায় কোথায় হয়? বোন ম্যারো আছে, ইয়ল্ক স্যাক আছে, লিম্ফ নোড আছে, থাইরয়েড গ্ল্যান্ড আছে, স্টোমাক আছে। বলেন তো ভাইয়া এটা কি হবে, একটু উত্তরটা বলে দেন তো, এটার উত্তর কি কি হবে একটু বলে দেন। এটার উত্তর কি কি হবে একটু বলেন তো, এটার উত্তর কি কি হবে একটু বলে ফেলেন দেখি। এই তো আয়েশা পারভিন বলছে বিসি, ফাতেমা আক্তার বলছে বিসি, ইতি আক্তার বলছে বিসি, ফারহানা খাতুন এবি, জুলি সরকার বলছে বিসিডি, বিসিডি বলছে। আর কে কে আছেন একটু কমেন্ট করবেন। রুবিনা আছে, অনেকেই কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ। আর কে কে আছেন ভাই একটু কমেন্ট করবেন। ওকে, সো চলে আসি আমরা আমাদের জায়গায়। ফার্স্ট অফ অল আবু রাহেন বলছে বিসি। আর কে কে আছেন ভাই একটু কমেন্ট করবেন। যারা যাচ্ছে তামান্না, আয়েশা পারভিন, ফাতেমা আক্তার, থ্যাংক ইউ। যারা যারা উত্তর করতেছেন, তিশা খন্দকার উত্তর করছেন, থ্যাংক ইউ। যারা যারা উত্তর করতেছেন আপনাদেরকে ধন্যবাদ। ওকে, চলেন আমরা উত্তরে চলে যাই। এইবার হচ্ছে আমাদের মেইন উত্তরে চলে আসি। স্টোমাক, এটা তো ভাইয়া জীবনও হবে না, আমি তো আগেই বলছি। স্টোমাক কি হবে? স্টোমাক থেকে তো খাবার উৎপন্ন হয়, এখান থেকে আছে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, তাই না,
এখান থেকে এইচ সেল খরিত হয়, বাট এখান থেকে কি স্টোমাক থেকে কখনো ডাব্লিউবিসি আরবিসি উৎপন্ন হয় না, প্রোডাকশন হয় না। ইয়ল্ক স্যাক এটা থেকে তৈরি হয়, তাহলে এটা কি হবে ট্রু। বোন ম্যারো থেকে কি তৈরি হতে পারে, তার মানে কি এটাও ট্রু। লিম্ফ নোড থেকে কিন্তু আমাদের মেইনলি আরবিসি বা রক্তকণিকা টনিকা এগুলো তৈরি হয় না। লসিকার মূল কাজ হচ্ছে কি, লসিকার মূল কাজ হচ্ছে কোষে যে পানির ব্যালেন্সের কাজ করে, ওয়াটার ব্যালেন্সের কাজ করে, এছাড়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এটা কি ফলস। থাইরয়েড গ্ল্যান্ডের যে কাজগুলো আছে এগুলো হরমোনাল কাজ, এটাও আমাদের এখানে কোনো কাজের আগে না, তাহলে এটা কি হবে ফলস। এর পাশাপাশি যদি আপনারা এখানে বলতো রেনিনের কথা যদি বলতো, এই কথা যদি বলতো তাহলে ঠিক ছিল, কারণ কি রেনিন আরবিসি তৈরি করতে সহযোগিতা করে। অ্যারিথ্রোপোয়েটিন আমাদের আরবিসি তৈরি করতে সহায়তা করে। দ্যাটস ওয়াই এখানে যদি আমাকে থাইরয়েড না থেকে রেনিন অথবা অ্যারিথ্রোপোয়েটিন থাকতো সেক্ষেত্রে আমি কিন্তু সঠিক দিতে পারতাম। তাহলে ভাই আমি ট্রু পাইছি কোনটা বি অ্যান্ড সি হচ্ছে আমার ট্রু, আর ফলস পাইছি কোনটা এ, আর কোনটা ডি আর ই, এই তিনটা হচ্ছে আমার ফলস। ওকে ভাই, আশা করি যে এটা বুঝতে পারছেন, সবাই আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। ওয়াটার অ্যান্ড ফুড বর্ন হেপাটাইটিস আর, কোন হেপাটাইটিসটা আসলে ওয়াটার এবং ফুড হয়ে থাকে, ওয়াটার এবং ফুডে হয়ে থাকে কোন হেপাটাইটিস একটু বলেন তো। ওয়াটার অ্যান্ড ফুড বর্ন হেপাটাইটিস আর, এখানে আসলে একটু বেশি দিয়ে ফেলছে, এটা আসলে বেস্ট অ্যান্সারের কোশ্চেন হবে। সো আমি একটু বলে রাখি, এটা থাইরয়েড গ্ল্যান্ড, এটা আসবে না। ওয়াটার অ্যান্ড ফুড বর্ন হেপাটাইটিস আর, এটার উত্তর দেন তো ভাইয়া, এটার উত্তর দেন। ওয়াটার অ্যান্ড ফুডবর্ন হেপাটাইটিস আর, এটা বেস্ট অ্যান্সার হবে, এটা কিন্তু আমাদের কোনো উত্তর হবে না, ঠিক আছে। আপনি সরাসরি উত্তর লিখে দেন এটা, ওয়াটার অ্যান্ড ফুডবর্ন হেপাটাইটিস আর, মেইনলি এটা হচ্ছে একটা বেস্ট অ্যান্সার, এটা কিন্তু কোনো ধরনের ট্রু ফলস না। আমি আবার বলতেছি এটা বেস্ট অ্যান্সার, এটা ট্রু ফলস না। ওকে, এটা আমি বলে দিলাম আবারও, এটা কিন্তু বেস্ট অ্যান্সার, এটা ট্রু ফলস না। সো আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন, আর যদি ভালো লেগে থাকে লাভ রিয়াক্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে কি করবেন, অ্যাংরি রিয়াক্ট দিয়ে সৎ পরামর্শ দিবেন, কারণ আমরা অ্যাংরি রিয়াক্ট চাই। আপনারা যদি অ্যাংরি রিয়াক্ট দেন তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, আমাদের ভুলগুলো শুধরানোর সুযোগ হবে। সো আপনারা সবাই কি করবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন, পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পেজটা ফলো করবেন। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যান। মাত্র 1490 টাকায় আপনি ভর্তি হলে পেয়ে যাচ্ছেন কি একটা গাইড বই, অগণিত ক্লাস তো আছেই, সিক্রেট ক্লাস তো আছেই, একটি সিক্রেট সাজেশন যেটা তৈরি হচ্ছে, আমরা করতেছি, সিক্রেট সাজেশন পাচ্ছেন, অগণিত ক্লাস, অগণিত পরীক্ষা, ঠিক আছে, এত কিছু আপনাকে দিবে মাত্র 1490 টাকায়। অগণিত ক্লাস পাচ্ছেন এবং সেই সাথে কি পাচ্ছেন, পরীক্ষা, সব পাচ্ছেন কত টাকার প্যাকেজে, মাত্র 1490 টাকার প্যাকেজে। সো যারা ভর্তি হতে চান তারা পেজে নক করতে পারেন, আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান, কারণ সেপ্টেম্বর খুব কাছাকাছি চলে আসছে। এখন থেকে প্রিপারেশন না নিলে, না পড়াশোনা করলে আপনি দিন শেষে যে দেখবেন যদি ব্যর্থ হন তখন আসলে নিজেকে বোঝ দিতে পারবেন না, কারণ ব্যর্থ হওয়া মানে 6 মাস পিছাই দেওয়া। সত্য কথা, এই সেপ্টেম্বরে আপনি ব্যর্থ মানে আপনি সামনে কবে পরীক্ষা দিতে পারবেন, মার্চে, তাই তো। আবার সেই মার্চে ব্যর্থ হইলে সেপ্টেম্বরে। আমি এমন অনেককে চিনি যারা কিন্তু গত 1 থেকে 1.5 বছর ধরে এটার জন্য খুব স্ট্রাগল করতেছে। সো এই স্ট্রাগল যাতে করতে না হয় এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, তো দেখেন আমাকে কি বলছে, ওয়াটার অ্যান্ড ফুড বর্ন, মেইনলি দূষিত পানি, দূষিত খাবারের কারণে হেপাটাইটিসের মধ্যে আপনারা সবাই মোটামুটি পারছেন হেপাটাইটিস এ, এই রোগটা হয়। হেপাটাইটিস হয় কার কারণে, দূষিত পানি, দূষিত খাবারের কারণে। বাকিগুলো আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, বা ব্লাডের দেওয়ার মাধ্যমে যাইতে পারে, বা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে যাইতে পারে। সো এইগুলা কিন্তু আমাদের ওয়াটার এবং ফুডের সাথে রিলেটেড না। হেপাটাইটিস এটা হচ্ছে ওয়াটার এবং ফুডের সাথে রিলেটেড, তাই এটা কি হবে, ওয়াটার অ্যান্ড ফুড বর্ন ডিজিজ হচ্ছে হেপাটাইটিস এ। ওকে, চলুন পরের কোশ্চেনটা দেখি। হেপাটাইটিস ইজ এ হেপাটিক ডিসঅর্ডার অফ দ্য পাবলিক হেলথ ইম্পর্টেন্ট and it can be the waterborne and foodborne or bloodborne. Waterborne or foodborne hepatitis caused by hepatitis A virus and hepatitis E virus has fecal-oral route of transmission. ওকে, সো দেখেন এই হেপাটাইটিস ই এটাও কিন্তু ফুড অ্যান্ড ওয়াটার হয়ে যাইতে পারে, বাট মেইনলি আছে এটাই হচ্ছে বেশি পড়া লাগবে, এটাই বেশি আছে। এবার চলে আসি, ফর IM ইনজেকশন দ্য নার্স শুড ইনসার্ট দ্য নিডেল ইনটু দ্য মাসেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ, এটাও পারার কথা, কারণ এটা খুবই কমন একটা কোশ্চেন। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 আর 90 ডিগ্রি। বলেন তো ভাই এটা কি হবে, বলেন তো এটা কি হবে। ইনজেকশনগুলো আমরা বেশ কিছুভাবে দিতে পারি, আর সেটা হচ্ছে IM দিই আমরা, কেউ IV দিই আমরা জানি, ইন্টারডার্মাল IDT দিই, সাবকিউটেনাসে দিয়ে থাকি, তাই না, সাবকিউটেনাসে দিই। এটা এক একটা লেভেল আছে, যেমন IV তে যারা দিতে চাই, IV তে যারা দিবে তাদের ক্ষেত্রে কত
বলেন তো? 25°C। যারা আইডিতে দিতে চায় 15 থেকে 25 এর মধ্যে রাখা হয়। এরপরে এসসি, এই যে সাবকিউটেনাসে যারা দিবে তারা কিসে দিবে? 45°তে, ঠিক আছে, 45° অ্যাঙ্গেলে দিবে। আইএমটা আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন? ইন্ট্রামাসকুলার যে ইনজেকশনটা আছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন? দেখি কে কে আছেন ভাই, একটু কমেন্ট করেন তো। হুমায়রা তিশা ডি, সাদে ইসলাম স্মৃতি আপু বলছে 90°, জুলি সরকার ডি, ইতি আক্তার ডি, আয়শা পারভিন ডি, শিশির বিন্দু ডি, মুক্তি বিশ্বাস ডি, রাবেয়া সুলতানা ডি, আবু রায়হান ডি, তামান্না তাসমিম বলছে ডি, সরস্বতী বালা বলছে ডি, সোনিয়া আক্তার ই নাই, এখানে ই ঠিক তো নাই আপু। ওকে, তিশা খন্দকার 12 হচ্ছে 90, রীতা খাতুন হচ্ছে এইসে, ওকে, মুসলিমা জাহান ডি, উইলসন কোরাইয়া বলছে ডি, ইমরান এভান ডি, সোনিয়া আক্তার ডি, ওজাইফা খাতুন বলছে ডি, রুবিনা রুমি বলছে এ, আফরিন রাইসা বলছে ডি। ভাইয়া এটার সঠিক উত্তরটা কি হবে? যখন আপনি আইএম দিবেন একেবারে সোজা একেবারে 90° অ্যাঙ্গেলে দিতে হবে। কি অ্যাঙ্গেলে? 90° অ্যাঙ্গেলে দিতে হবে। তাহলে এটা হবে 90°। অ্যাঙ্গেলগুলো ভালো করে পড়বেন, এটা পরীক্ষা আসে। আইএম 90°, আইভি কত বলছি? 25°তে। এই যে এইভাবে দিতে হবে, ঠিক আছে, এইভাবে 25°তে। ইন্টারডার্মাল দিতে গেলে কি করতে হবে? আপনাকে কত ডিগ্রিতে দিতে হবে? 15 থেকে 25, তার মানে একেবারে চামড়া নিচে আছে ইন্টারডার্মাল। সাবকিউটেনাসে গেলে কত? 45°তে। অ্যাঙ্গেলগুলো একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। এটা পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে। নার্সিং প্র্যাকটিস যখন করতে যাবেন, ভাইবা টাইবা যখন দিতে যাবেন, তখন প্রচুর পরিমাণে ভাইয়া আসে। ওকে, মনে রাখতে হবে। চলেন পরেরটাই যাই, পরের কোশ্চেনে যাই। তবে তার আগে একটু বলে দিই, আমাদের কনসিয়েন্সি লাইসেন্সে যারা মিডওয়াইফারিতে পরীক্ষা দিবেন, আপনাদের দুশ্চিন্তার কিছু নাই। আমাদের মিডওয়াইফারি যে বই, মেডিপ্রুফ বইটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের টিচার মণ্ডলী ইনশাল্লাহ সিক্রেট সাজেশন তৈরি করতেছে। এই সাজেশন যারা অভিজ্ঞতা শিক্ষক মণ্ডলী ইনশাল্লাহ আপনাদের সিক্রেট সাজেশনও দিবে। সো যারা ভর্তি হতে চান তারা 1490 টাকা দিয়ে আমাদের সিক্রেট ব্যাচে ভর্তি হয়ে যান দ্রুত এবং পড়াশোনা শুরু করেন। সেপ্টেম্বরকে টার্গেট রেখে ইনশাল্লাহ এক চান্সে লাইসেন্স পাস করব। ওকে, এই কনফিডেন্স ইনশাল্লাহ নিজের মধ্যে গড়ে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চলুন পরের কোশ্চেনটা একটু দেখি। Encephalitis is infection of, encephalitis is the infection of, encephalitis এই রোগটা আসলে কোথায় হয়? encephalitis এই রোগটা আসলে কোথায় হয়? সো আমাদের সাথে যারা প্রায় 60+ স্টুডেন্ট যুক্ত আছে, আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন, মেনশন করবেন বন্ধুবান্ধবদেরকে, এবং সেই সাথে সাথে যদি ভালো লেগে থাকে লাভ রিয়াক্ট দিবেন। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। আপনি যত বেশি ভালোবাসা দিবেন আমরাও আগ্রহী হয়ে উঠবো, আমরাও কাজ করতে ভালো লাগবে। এবং সেই জন্যই বলতেছি যে আপনাদের ক্লাসটা ভালো লাগলে লাভ রিয়াক্ট দিবেন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিয়ে সৎ পরামর্শ দিবেন। আমরা আপনাদের থেকে সৎ পরামর্শ চাই। তৌহিদ হাসান তুহা, রীতা খাতুন, এরাইবা ইসলাম, আফরিন জাহান অনেকে কমেন্ট করেছেন। হুমায়রা তিশা বলছে এ, ইতি আক্তার বলছে এ, জুলি সরকার এ, সামিয়া জামান এ, এফ এস হুসাইন বলছে সিই, এখানে সিই বলার কিছু নাই। রাবেয়া সুলতানা বলছে এ, সরস্বতী বালা বলছে এ। ওকে, আর কে কে আছেন? আয়শা পারমিন এ। ওকে, আমি আর দুইটা কমেন্ট পড়বো। আফরিন জাহান আপু বলছে এ, শিশির বিন্দু বলছে এ। তাহলে আমি একটু বলে দিই, ইনসেফালাইটিস। ইনসেফালাইটিস কি? ইনফ্লামেশন অর ইনফেকশন অফ দ্য ব্রেন ইজ কল্ড আছে ইনসেফালাইটিস, ঠিক আছে। ইনসেফালাইটিসটা হয় কোথায়? মাথায় হয়। এটা কোথায় হয়? মাথায় হয়। তাহলে এটা কি হবে? ব্রেন। এটা কি হবে? ব্রেন। লাংয়ে হইলে নিউমোনিয়া, সেটা কি হয়? লাংয়ে হয়। এন্ডোমেট্রিয়ামে হয় না, আর আছে এন্ডোকার্ডিয়ামেও হয় না। আমাদের গতদিন আমাদের উজ্জ্বল স্যার কিন্তু এই টপিকটা পড়াইছে, আমরা দেখছি, আমি দেখতেছিলাম। সো এন্ডোকার্ডিয়াম বা এন্ডোমেট্রিয়াম এগুলোতে হয় না, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াম মানে কি? জরায়ুর ভিতরে যে স্তর। আর এন্ডোকার্ডিয়াম কি? এন্ডোকার্ডিয়াম হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের যে কপাটে, হৃৎপিণ্ডের যে স্তর আছে পেরিকার্ডিয়াম, এটা 3টা স্তরে বিন্যস্ত থাকে। এটা 3টা স্তরে বিন্যস্ত থাকে। এই যে বাইরে যেটা আছে সেটাকে কি বলে? এপিকার্ডিয়াম। কি বলে? এপিকার্ডিয়াম, ঠিক আছে। এটাকে কি বলে? কার্ডিয়াম, এপিকার্ডিয়াম। মাঝখানে যেটা থাকে সেটাকে বলে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ঠিক আছে, মায়োকার্ডিয়াম। আর ভিতরে যেটা থাকে সেটাকে বলে কি? এন্ডোকার্ডিয়াম। আর আমাদের জরায়ু, আমাদের ভ্রূণ যখন থাকে তখন ধরো এরকম একটা কোষ থাকে, ঠিক আছে, এরকম একটা কোষ থাকে। এই বাইরের স্তরটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে এক্সোডাম বা এক্সোমেট্রিয়াম। মাঝখানে জরায়ু যেটা থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে মায়ো। ভিতরে হচ্ছে কি হবে? এন্ডো। ভিতরে হইলেই মনে রাখবেন এন্ডো, ভিতরে হইলে সেটা কি? এন্ডো। ওকে, ভিতরে হইলেই এন্ডো। চলেন পরে যাই। Encephalitis is the inflammation of active tissue of the brain caused by an infection
or an autoimmune response. The endometrium is the inner thin layer of your uterus. Uterusের ভিতরের লেয়ারকে বলা হয়েছে কি endometrium. The endometrium is the inner layer, most layer of the heart. Pneumonitis describe general inflammation of the lung. অর্থাৎ আমাদের যদি আসে নিউমোটাইটিস মানে নিউমোনিয়া এই জাতীয় কথাবার্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে লাংয়ের সাথে রিলেটেড। ওকে, চলেন পরের কোশ্চেনটা একটু দেখি। ডায়াবেটিস মেলাইটাস লিডস টু, ডায়াবেটিস মেলাইটাস কি কাজ করে? ইনক্রিজ ব্লাড সুগার লেভেল, ইনক্রিজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ডিক্রিজ ব্লাড প্রেশার, ডিক্রিজ পটাশিয়াম লেভেল। বলেন এই চারটার মধ্যে আমাদের উত্তর কোনটা হবে? 15 উত্তর কি হবে বলেন? ডায়াবেটিস মেলাইটাস ডিএম, ডায়াবেটিস মেলাইটাস মানে কি ডিএম। ডায়াবেটিস মেলাইটাস কখন হয়? যখন ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিন তৈরি হয় না বা সম্পূর্ণরূপে তৈরি হয় না বা অল্প তৈরি হয়, তখন সেটা কি ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাস যে হয়, ডায়াবেটিস মেলাইটাসের কাজ কীটা করে? ইনক্রিজ ব্লাড সুগার লেভেল, ইনক্রিজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ডিক্রিজ ব্লাড প্রেশার, ডিক্রিজ পটাশিয়াম লেভেল। কি হবে একটু বলেন তো দেখি, কে কে পারেন ভাই একটু উত্তর দিয়ে দেন তো, দ্রুত উত্তর দিয়ে ফেলবেন। আমরা আছি আপনাদের সাথে পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে। ওকে, জুলি সরকার বলছে এ, রীতা খাতুন বলছে এ, উম্মে হাবিবা শরণ বলছে এ, সাদিয়া ইসলাম স্মৃতি, তিশা খন্দকার, তামান্না তাসমিন, সামিয়া জামান এ, আয়শা পারভিন বলছে এ, রাবেয়া সুলতানা বলছে এ, ইতি আক্তার বলছে এ, ওকে, মুক্তি বিশ্বাস বলছে এ, ইমরান ইভান বলছে এ, ফারহানা খাতুন বলছে এ, ওকে, সোনিয়া আক্তার এ। আর কে কে আছেন ভাই একটু কমেন্ট করেন। আয়শা পারভিন, থ্যাংক ইউ সো মাচ। চলে আসি, ইনসুলিনের মাস কি? গ্লুকোজ লেভেলকে কমানো। গ্লুকোজ যে লেভেল আছে সেটা কি করবে? ডিক্রিজ করবে, তাই না? ডিক্রিজ করবে। তো আমার যখন ডায়াবেটিস হবে তখন ইনসুলিন থাকবে না, তাহলে গ্লুকোজ লেভেল কী হয়ে যাবে? ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ হয়ে যাবে তখন হচ্ছে গ্লুকাগন কাজ করবে, দ্যাটস ওয়াই গ্লুকোজ লেভেলটা কাজ করার কারণে এটা ইনক্রিজ হয়ে যাবে। তাই এটা হচ্ছে কি আমার সঠিক উত্তর। ওকে, এই নাম্বারটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ যারা যারা পারছেন, থ্যাংক ইউ সো মাচ। চলেন পরেরটা দেখি, এটা মোটামুটি পারেন আপনারা। Diabetes mellitus is a metabolic disease characterized by sustained high blood sugar level. এটা কোন জায়গায় আমাদের আসলে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়ায়? আমাদের ডায়াবেটিসটা যে হয় এটা কোন জায়গায় আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়ায় একটু বলেন তো, এটা কোথায় আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়াবে একটু বলেন তো দেখি, কে কে পারেন এটা একটু বলে ফেলেন তো, কে কে পারেন? এটা কোন কোন জায়গায় আমাদের ব্লাড সুগার লেভেলটাকে আসলে কোথায় বাড়ায়? সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে বাড়ায়, পেলিউরাল ফ্লুইডে বাড়ায়, ব্লাডে বাড়ায়, বোন ম্যারোতে বাড়ায়। আমাদের যদি ডায়াবেটিস হয় তাহলে এটা কোন কোন জায়গায় বাড়ায়? ওকে, একটু বলেন তো ভাইয়া, এটার উত্তর কী হবে? তৌহিদ তাহসান দুহা বলছে ডি, রুবেল বলছে সি, রীতা খাতুন বলছে এ, সামিয়া জামান সি। সো আমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ক্লাস আপনাদের কেমন লাগছে আমি জানি না, আপনাদের থেকে অবশ্যই ফিডব্যাক নেবো। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা শেয়ার করবেন, মেনশন করবেন এবং সেই সাথে সাথে লাভ রায়কদের পাশে থাকবেন, ঠিক আছে? আর আমাদের পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পেইড ব্যাচে ভর্তি চলতেছে। সেপ্টেম্বর যে লাইসেন্স হবে এবং আমাদের পোস্ট বেসিক, এই দুইটা আমাদের ব্যাচে ভর্তি চলতেছে। মাত্র 1490 টাকায় ভর্তি হলে আপনি এই বইগুলো পেয়ে যাবেন। সিক্রেট সাজেশন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদেরকে দিব, সিক্রেট সাজেশন। ওকে, এই সিক্রেট সাজেশন যদি পেতে চান তাহলে আমাদের ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হতে হবে। যদি কারোর কোনো ধরনের ফিনান্সিয়াল প্রবলেম বা কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোপরি আমরা সহযোগিতা করার চেষ্টা ইনশাল্লাহ আমরা করব। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, পেলিউরাল ফ্লুইড, ব্লাড, বোন ম্যারো, ঠিক আছে? তো দেখেন এখানে মেইনলি আমার গ্লুকোজ লেভেলটা কোথায় বাড়ে, এখানে অনেকে কমেন্ট করছে, আমি 2-4টা কমেন্ট একটু পড়ি। সুহানা আপু কমেন্ট করছে, সাদিয়া, ইতি, আফরিন, স্রোতেহীন, সুরমা নদী, সরস্বতী আপু, সোনিয়া, তিশা, মুক্তি বিশ্বাস, তামান্না, ফাতেমা, উইলসন, মুসলিমা, বৈশাখী রয়, থ্যাংক ইউ। এটা মেইনলি হচ্ছে ব্লাডের গ্লুকোজ লেভেলকে বাড়ায়। এটা কিসে বাড়ায়? গ্লুকোজ লেভেলকে কোথায় বাড়ায়? ব্লাডে বাড়ায়। এখানে হচ্ছে একটা তালার মতো কাজ করে, সেল এবং ব্লাড এই দুইটার মধ্যে, সেল ফ্লুইড এবং ব্লাডের মধ্যে একটা তালার মতো কাজ করে। কে তালার মতো কাজ করে? হচ্ছে আমাদের এই যে সুগার, গ্লুকোজটা মনে করো এখানে আছে, বুঝছো? গ্লুকোজ আছে ব্লাডে আছে। এখন তালা, এই তালার চাবিটাকে, এই চাবিটা হচ্ছে ইনসুলিন। যদি ইনসুলিন থাকে তাহলে কি হবে? ইনসুলিন থাকলে এই গ্লুকোজটা কোথায় চলে যাবে? এই সেলে চলে যাবে, সেলে, ঠিক আছে? গ্লুকোজটা তালার কারণে চাবি থাকলে কি হয়? তালা খোলা যায়, তালা খুললে সেলে চলে যাবে, তখন ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে যাবে। বাট যখন আমার ইনসুলিন নাই তাহলে আমি তালা খুলতে পারতেছি না, ঘরেও ঢুকতে পারবো না। তাই কি হবে? ব্লাডের কারণে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে? সহজ ভাষায় ব্লাডে গ্লুকোজ লেভেলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। চলেন পরের কোশ্চেনটা দেখি।
কালাজ্বর, কালাজ্বর যেটাকে বলে ট্রান্সমিটেড বাই, এটা খুবই সহজ, এটা আপনারা পারার কথা। কালাজ্বর কোনটার কারণে ট্রান্সমিটেড হয় এটা পারার কথা। এর ভেক্টর কি, বাহক কি, কালাজ্বরের ভেক্টর কি একটু বলেন তো। এটা ফার্স্ট ইয়ারে ভেক্টর এগুলো আসে, কালাজ্বরের এটা আসে, কালাজ্বরের এটা আসে। যেমন ধরেন একটা কথা বলি, কয়েকটা জ্বর সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে ভাইরাল যে ফিভার আছে, ভাইরাল ফিভার এটা কি এক সপ্তাহের মতো থাকে। কারণ কি, যখন ভাইরাস হচ্ছে যখন আসলে যুক্ত হয় বা এফেক্টেড করে, তখন তার চারপাশে একটা ক্যাপসুল তৈরি করে। কি তৈরি করে? ক্যাপসুল। এই ক্যাপসুল এক সপ্তাহের আগে কখনো ভাঙবে না, যত বড় অ্যান্টিবায়োটিক দেন, যা কিছু দেন না কেন, ভাঙবে না। এই জন্য ডাক্তাররা বলে ওষুধ খাইলে 7 দিন, ওষুধ না খাইলে 1 সপ্তাহ আপনার জ্বর সুস্থ হবে। তো প্রচুর জ্বর আসে এবং মানুষকে কি করে, উইক করে তোলে, বুঝছেন? তো এই জন্য আছে ভাইরাল জ্বরটা কতদিন, 7 দিন পর্যন্ত চলবে, প্রচন্ড জ্বর হবে। ওকে, এরপরে ধরেন যে আমাদের আছে টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর সালমোনেলা টাইফির কারণে হয়, আমরা জানি। এই টাইফয়েড জ্বরে কি হয়, টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দেখা যায় কি আপনার বিভিন্ন সময় দেখা যায় যে আস্তে আস্তে গ্রাজুয়ালি জ্বরটা আসলে বাড়তে থাকে। গ্রাজুয়ালি জ্বরটা কি বাড়তে থাকে, গ্রাজুয়ালি জ্বরটা বাড়তে থাকে, গ্রাজুয়ালি জ্বরটা বাড়তে থাকে, গ্রাজুয়ালি জ্বরটা বাড়তে থাকে এবং আস্তে আস্তে দেখা যায় আজকে আপনার 98, কালকে 99, পরের দিন 100, পরের দিন 101, এইভাবে কিন্তু বাড়তে থাকে। ওকে, ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যায় কি, ম্যালেরিয়ার জ্বরটার কিন্তু বিভিন্ন টাইপ আছে। আপনারা জানেন 5 রকমের ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। ম্যালেরিয়াম ফালসিপারাম, ম্যালেরিয়াম ওভাল, ঠিক আছে, এই যে এরকমভাবে আছে, ঠিক আছে। তো এই যে পাওয়া যায়, এইখানে এটা ইনকিউবেশন দেখা যাচ্ছে 2 দিন, একদিন জ্বর হলো, 2-3 দিন হলো না, এইভাবে একটা পিরিয়ড তারা মেনটেন করে। তো কালা জ্বরের ক্ষেত্রে আপনি কি কি দেখে বুঝতে পারবেন? কালা জ্বরের ক্ষেত্রে বুঝতে পারবেন আছে স্টুলটা কালো হবে না, স্টুলটা কালো হবে। আর একটা কি হবে, আপনার স্প্লিন, স্প্লিন মানে কি, পিলিয়াটা ফুলে যাবে। কি হবে? পিলিয়াটা ফুলে যাবে। তাহলে এটা দেখে কি বুঝবেন আপনার কালা জ্বর হয়েছে। এই কালা জ্বরের বাহকটা কি? কালা জ্বরের বাহকটা হচ্ছে স্যান্ড ফ্লাই। কে হবে? স্যান্ড ফ্লাই, সাদা মাছি। কোন জায়গায় বেশি হয় জানেন? ময়মনসিংহে যেসব এলাকায় কাদামাটির ঘর বাড়ি আছে, কাদাবাড়ির ঘর বাড়ি যেসব এলাকায় বেশি আছে, সেখানে স্যান্ড ফ্লাই হওয়ার সম্ভাবনা বেশি। সো কোন জায়গায় বেশি হয়? ময়মনসিংহে বেশি হয়, ঠিক আছে। ইনফরমেশনগুলো একটু মাথায় রেখেন, এগুলো আসে, প্রচুর আসে, ঠিক আছে। স্যান্ড ফ্লাই কোথায় হয়? ময়মনসিংহে বেশি হয়। যারা যারা পারছেন ধন্যবাদ। চলেন পরেরটায় যাই। সো আমাদের লাইসেন্স বেসে ভর্তি চলতেছে, মাত্র 1499 টাকা 90 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চান, আমাদের ভর্তি হইলে আপনারা আমাদের এই যে বইগুলো আছে, এই বইগুলো পেয়ে যাবেন এবং সেই সাথে সিক্রেট সাজেশন এগুলো দিয়ে দেওয়া হবে আপনাদেরকে কোরিয়ার করে। এবং এছাড়া আপনারা অগণিত ক্লাস, অগণিত পরীক্ষা, একেবারে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদেরকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব। আমাদের এই যে টিচার প্যানেল সাজানো হয়েছে 4 জনকে নিয়ে, এই টিচার প্যানেল আপনাদেরকে নিয়মিত পড়াচ্ছে সাবজেক্ট ভাগ করে। সো আপনারা যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যান। আমাদের পেজে নক করেন, আমাদের নাম্বারে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনাদের জন্য এই বছর ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে এসেছি এবং ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি। সো যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যান। চলেন এবার দেখি অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ওআরএস ইজ। অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইডের কতটুকু ওআরএসে কতটুকু সোডিয়াম ক্লোরাইড থাকে? অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইডের কতটুকু ওআরএস থাকে একটু বলেন তো। সোডিয়াম ক্লোরাইড কতটুকু থাকে কে কে জানেন ভাই একটু কমেন্ট করেন। অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইডে কতটুকু ওআরএস থাকে একটু বলেন। সোডিয়াম ক্লোরাইডে কতটুকু ওআরএস থাকে? সোডিয়াম ক্লোরাইডে কতটুকু ওআরএস থাকে একটু বলেন তো দেখি, কে কে জানেন একটু কমেন্ট করেন। 2.5 গ্রাম এই ওআরএস থেকে আসবে। ওরাল রিহাইড্রেশন যে থেরাপি যেটাকে বলে, ওরাল রিহাইড্রেশন সলিউশন, মানে সলিউশন মানে কি সিলাইন। ভাইয়া ডায়াবেটিস মেলাইটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস এই দুইটা একটু ভালো করে, আচ্ছা ঠিক আছে বোঝাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, সো দেখেন অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওআরএস ইজ, এই যে ওআরএস আছে এই ওআরএস এর ক্ষেত্রে সেটা কি এটা বলেন তো কি হবে? 2.5 মিলিগ্রাম পার লিটার, 2.5 গ্রাম পার লিটার। ওকে, আমি এটা একটু শেষ করে তারপর ইনশাল্লাহ যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো সলভ করার। ওকে, সো দেখেন এখানে সাদিয়া ইসলাম স্মৃতি আপু বলছে 2.5 গ্রাম পার লিটার। এরপরে বলছে আসছে সোনিয়া আক্তার বলছে এ, হুমায়রা তিশা বলছে এ। আর কে আছেন ভাই একটু কমেন্ট করবেন, আর কে আছেন ভাই একটু দ্রুত কমেন্ট করেন। এমনিতে আমাদের সেলে সাধারণত ইলেকট্রোলাইটের যে ভারসাম্য, আমাদের সোডিয়ামের পরিমাণ থাকার কথা 135 থেকে 145, তাই না? এখন এটা থাকে, বাট আমাদের ওআরএস এর ক্ষেত্রে কি হয়? মিলিগ্রাম পার লিটার। বাট এটা কি হবে? ওআরএস এর ক্ষেত্রে কত থাকে? এটা মোটামুটি আপনারা পাচ্ছেন। এটা রাবেয়া সুলতানা বলছে, ইমরান ইভান বলছে, থ্যাংক ইউ। আর যে আছেন ভাই কমেন্ট করতে থাকেন দেখি, মোটামুটি সবাই পারছে। ওকে, থ্যাংক ইউ। আমি বলে দিই এটা সঠিক উত্তর হবে হচ্ছে এ। এটা সঠিক উত্তর হবে কত? এ, 2.5 গ্রাম পার লিটার, 2.5 গ্রাম পার লিটার। ওকে, চলেন পরের কোশ্চেনটা দেখি।
এবার হচ্ছে নর্মাল রেঞ্জ অফ দ্য নিওনেটাল হার্ট রেট ইজ, নর্মাল রেঞ্জ অফ নিওনেটাল হার্ট রেট, নিওনেটালের হার্ট রেট কিন্তু এক এক সময় এক এক রকম হয়, এক এক সময় কিন্তু এক এক রকম হয়, এক একটা মানুষের হার্ট রেট কিন্তু এক এক রকম থাকে না। যেমন ধরেন আমাদের হার্ট রেট আমরা ইউজুয়ালি কত বলে থাকি, আমাদের যে পালস সেটা 60 থেকে কত হয় বলেন তো 100, 60-এর কম হইলে ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া বলে থাকি, আর যদি বেশি হয়ে থাকে তাকে কি বলে, ট্যাকিকার্ডিয়া বলে থাকি, ট্যাকি, তাই না, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, এই যে বলে থাকি আমরা, এটা কত 60 থেকে 100। বাট নিওনেটালের ক্ষেত্রে কি হবে, তার হার্টবিটটা বেশি হবে, দেখবেন যে দ্রুত শ্বাস নিচ্ছে, রক্ত সঞ্চালনটা বেশি হচ্ছে, বলেন তো কত হবে, এটার ক্ষেত্রে কি বলবেন, সি সি সি, আচ্ছা ঠিক আছে, সি 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 ননিরে সি সি সি, তো সেই সি 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 ননির মতো আজকে হয়ে গেল, দেখি কে কে পারে। এ সি সি সি, আয়শা পারবিন, তামান্না তাসমিম বলছে সি 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 ননিরে সি সি সি, মুক্তি বিশ্বাস বি বলছে, ওকে বি। আর কে গেছেন ভাই একটু কমেন্ট করবেন। শিশির বিন্দু সি, থ্যাংক ইউ, যারা যারা পারতেছেন অসংখ্য ধন্যবাদ। সোনিয়া আক্তার সি, উইলসন কোরেরা, ঠিক আছে, আফরিন রাইসা সি 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 সি, ওকে সি 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 হয়ে গেল। আচ্ছা বলে দিই, আমাদের একেবারে নিউনেটালের ক্ষেত্রে হার্ট রেটটা হয় 120, সর্বনিম্ন 120, সর্বোচ্চ 160 বিটস পার মিনিট, প্রতি মিনিটে 120, 160, 120, 160, 120, 160, ওকে, এটা সুন্দর করে পারছেন, সবাই পারছেন, ধন্যবাদ। পরেরটা যায়, বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন টু প্রিভেন্ট, বিসিজি ভ্যাকসিন কখন দেওয়া হয়, কী কাজে দেওয়া হয় বলেন তো, বিসিজি ভ্যাকসিনটা কোন কাজে দেওয়া হয়, এটার কাজটা কি, বিসিজি ভ্যাকসিন আপনার কোন কাজে লাগে, এটা কোন কাজে লাগে একটু বলেন। সুমি খাতুন, আমি আপনাকে কমেন্টে উত্তর দিয়ে দিবানি, ঠিক আছে, আপনার টেনশন নাই, আমি আবার রাতে যখন দেখবানি তখন আমি আপনার উত্তরটা সুন্দর করে লিখে দিয়ে দিবানি, আপনি বুঝে নিবেন, সহজ ভাষায় আমি আপনার বুঝাই দিবানি, আপনি দেখে নিয়েন ওইখান থেকে, ওকে। এখন যেহেতু পড়াচ্ছে, এখন আমি শেষ করে দিই আগে, একটা পড়া শেষ না করলে আরেকটা যদি আমি ঢুকাই তো স্টুডেন্ট তখন বুঝতে পারবে না। অলরেডি ডায়াবেটিসে আশা করি যে বুঝে গেছেন, ইনসিপিডাস ওইটা কি আমি আপনাকে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, একটু ওয়েট করেন। বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন টু প্রিভেন্ট, বিসিজি ভ্যাকসিনটা কোন কাজে ব্যবহার করা হয়, এটা কোন কাজে ব্যবহার করে একটু বলেন তো, এটা কোন কাজে ব্যবহার করে, বিসিজি ভ্যাকসিন গিভেন টু প্রিভেন্ট মিজলেস, টিটিনাস, টিউবারকুলোসিস, হুপিং কাশি, মোটামুটি পারছে। সোনিয়া, ইতি আক্তার অনেকে কমেন্ট করতেছে, অজিফা, সরস্বতী বালা, তারপর আছে অনেকে কমেন্ট করতেছেন, আয়শা পারবেন, মুক্তি বিশ্বাস, ইতি অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আইব আক্তার, আফরিন ই রাইসা, এটা কী হবে, টিউবারকুলোসিস, টিবি রোগের প্রতিরোধে সাধারণত আমার এই যে আমাদের কি ব্যবহার করা হয়ে থাকে, বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়, বিসিজি ভ্যাকসিন, বুঝছেন। পরে যাই, এক্সাম্পল অফ জোনোটিক ডিজিসিস, জোনোটিক ডিজিসের কি কি উদাহরণ আছে, এক্সাম্পল আছে একটু বলেন তো, জোনোটিক ডিজিসের কি কি উদাহরণ আছে এখানে বলেন, জোনোটিক ডিজিসের কি কি উদাহরণ আছে একটু বলেন। জোনোটিক ডিজিসের উদাহরণ কি কি আছে এখানে, এখানে উদাহরণ মানে উত্তর কি হবে বলেন তো, জোনোটিক ডিজিসের উদাহরণ এখানে যা আছে একটু বলেন তো কি হবে, সবাই একটু উত্তর দেন, দেখি কে কে পারেন, আমি একটু উত্তরগুলো দেখবো। সবাই একটু উত্তর দেন, আমরা একটু উত্তরগুলো দেখবো আপনাদের। সবাই একটু উত্তর দিবেন। এ এ এ মোটামুটি ভাবতেছেন সবাই, থ্যাংক ইউ। যারা যারা উত্তর দিচ্ছেন একটু উত্তর দিতে থাকেন। ওকে, সো মোটামুটি সবাই উত্তর দিয়ে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর হয়েছে, সেটা হচ্ছে র্যাবিস হবে, এটার উত্তর কী হবে, র্যাবিস হবে। কয়েকটা রোগের নাম একটু দেখেন, র্যাবিস আছে, অ্যানথ্রাক্স আছে, টিউলারেমিয়া আছে, আরেকটা আছে ওয়েস্ট নীল ভাইরাস, ওয়েস্ট নীল ভাইরাস, এইগুলো সব কি জোনোটিক ভাইরাস, এগুলো সব কি জোনোটিক ভাইরাস। এরপরে লাস্টেরটা আছে দ্য মোস্ট কমন পজিটিভ অর্গানিজম, দ্য মোস্ট কমন পজিটিভ অর্গানিজম, বলেন তো এটা কী হবে, দ্য মোস্ট কমন পজিটিভ অর্গানিজম, দ্য মোস্ট কমন পজিটিভ অর্গানিজম কী হবে বলেন, ইকোলাই, ক্যালবেটাইটিস, সালমোনেলা, স্টেফাইলোকক্কাস, কী হবে একটু বলেন, দ্রুত বলেন, আমি সবার কমেন্ট আসলে দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি ফোনটা রেখে দিছি, চার্জ নাই, এই জন্য ফোনটা রেখে দিছি। এখন বলেন এটা সঠিক উত্তর কী হবে।
এটা বলেন কি হবে? এটা বলেন কি হবে? রীতা খাতুন বলছে সি, মুক্তি বিশ্বাস এ, স্রোতহীন সুরমা নদী এ, সো আয়শা পারভিন মোটামুটি অনেকে, ইতি আক্তার, জুলি সরকার বলছে এ, রাবেয়া সুলতানা এ, আর কে আছেন সোনিয়া আক্তার বলছে এ, থ্যাংক ইউ। আর কে আছেন ভাই একটু কমেন্ট করবেন। ওকে ওকে ভাই উত্তর দিয়ে দিই। এই যে দেখতেছেন না মোস্ট পজিটিভ অর্গানিজম, এটার সঠিক উত্তর হবে হচ্ছে ইকোলাই। কি হবে? ইকোলাই। এই ইকোলাইয়ের কারণে সব থেকে বেশি হয়, সবগুলোর কারণে হয় বাট বেশি হয় কার কারণে? ইকোলাইয়ের কারণে বেশি হয়। সো এই জন্য সঠিক উত্তরটা হবে কি? ইকোলাই। যত রোগ ব্যাধি আছে ম্যাক্সিমাম রোগ ব্যাধি কজ করে কি? আদার্স ব্যাকটেরিয়া ক্যান কজ ইউটিআই, বাট ইকোলাই ইজ দ্য বেস্ট কালপিট অ্যাবাউট দ্য 90% অফ দ্য টাইম। 90% সময়ের মেইন কারণ কি? ইকোলাই। ইকোলাই ঘটায়, 90% ঘটায় কে? ইকোলাই। এখন আমি আপনার যে উত্তরটা ছিল সেটা আমি ওই যে আপু যেটা জিজ্ঞেস করছে ডায়াবেটিস মেলাইটাস ইনসিপিডাস, যেহেতু আমাদের পড়া অলমোস্ট শেষ, ইনসিপিডাসটা একটু, ডায়াবেটিস মেলাইটাসটা কেন হয়? ইনসুলিন, লাক অফ ইনসুলিন, সহজ কথা লাক অফ ইনসুলিনের কারণে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এটা হয়। আর ডায়াবেটিস ইনসিপিডাস যেটা আছে, ইনসিপিডাস হয় লাক অফ এডিএইচ, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। অ্যান্টিডাই ইউরেটিক হরমোন যখন না থাকে, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এটা যখন লাক অফ হয়, মানে পর্যাপ্ত পরিমাণে থাকে না, তখন সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আর যখন ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে থাকে না, তাকে বলে ডায়াবেটিস মেলাইটাস। এই হচ্ছে সঠিক উত্তর, বুঝছেন? ওকে, এখন পড়া মোটামুটি শেষ। আমাদের লাইসেন্সের ফ্রি ব্যাচে আপনাদের ভর্তি চলতেছে, লাইসেন্স গ্রুপ আছে, যারা গ্রুপে এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন। এবং সেই সাথে একটু বলে রাখি, আমাদের পালসের যে পেইড ব্যাচ আছে মাত্র 1490 টাকায় আপনি ভর্তি হতে পারবেন, মাত্র 1490 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। সো যারা ভর্তি হতে চান, ভর্তি হইলে আমাদের এই যে বইগুলো আছে, এই বইগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমাদের বইগুলা, এই বইগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে সব আছে, যে ডায়াবেটিস ইনসিপিডাস মেলাইটাস থেকে শুরু করে একটোপিক প্রেগনেন্সি, কমিউনিটি হেলথ নার্সিং, প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন এবং সিক্রেট সাজেশন পাবেন। সো এই সব জিনিসগুলো পাইতে চাইলে আমাদের সিক্রেট গ্রুপে বা আমাদের যে পেইড ব্যাচে অ্যাড হতে হবে 1490 টাকায়। আর আমাদের ফ্রি পরীক্ষা দিতে চাইলে এবং গ্রুপে অ্যাড হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভর্তি হয়ে যাবেন। আর যারা আমাদের আসলে সিক্রেট গ্রুপে অ্যাড হতে চান বা আমাদের আসলে ভর্তি হতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। সো আমার যে সকল শিক্ষার্থীরা আজকে কানেক্টেড ছিলেন, আপনাদের আসলে ক্লাসটা কেমন লাগছে একটু ফিডব্যাকটা দিবেন। আজকে ক্লাসটা আপনি উপকৃত হয়েছেন কিনা, আপনার কাছে ভালো লাগছে কিনা, খারাপ লাগলে সে মতবাদও আমাদেরকে দিতে পারবেন। কতটুকু ভালো লাগছে সেটা ইনশাল্লাহ আমাদেরকে একটু জানাই দিবেন। আপনারা আজকে ক্লাসটা বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু জানাই দিতে পারেন। কোনো সমস্যা আছে কিনা একটু আমরা একটু ফিডব্যাক নিই আপনাদের থেকে, যে আমাদের ক্লাসটা বুঝতে বা আমাদের ক্লাস পড়তে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা ওভারঅলি। যদি কোনো সমস্যা থাকে, কোশ্চেন থাকে, আমাদেরকে আস্ক করতে পারেন, আমরা ট্রাই করব আপনাদের সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার। ওকে, ভালো ভাইয়া, রুবেল বলছে ভালো ভাইয়া, থ্যাংক ইউ। আর কে আছেন ভাই একটু কমেন্ট করে দ্রুত জানাই দেন যে আজকে ফিডব্যাকটা কেমন। আসলে আমরা একটু দেখতেছি, ভালো লাগছে। স্রোতহীন সুরমা নদী, থ্যাংক ইউ। পারানা খাতুন এ, আচ্ছা ঠিক আছে। কি লাইসেন্স গ্রুপে কীভাবে অ্যাড করব? আমাদের পেজে মেসেজ করেন, ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড করে দিবে। ওকে ওকে, তারপরে কে আছেন ভাই? এক্সামের এরকম কোশ্চেন আসলে তো ইনশাল্লাহ ভালোই হবে, এক্সাম ভালো হবে, বাট আমি আসলে অ্যানালাইসিস করছি, এখানে অ্যানালাইসিস করে পড়া লাগবে, কারণ সব কোশ্চেন কিন্তু আপনি পারছেন এমন বিষয় না, কিছু কিছু কিন্তু ভুলও করছেন। ওকে, সো এই জন্য দেখা যাচ্ছে কি আপনার অ্যানালাইসিস এই আসবে না, এর আশপাশ দিয়ে আসবে। সো দ্যাটস আপনাকে কী করতে হবে? পড়া লাগবে আরও বেশি। সোনিয়া আক্তার, খুব ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। ওকে, সো তাইলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়, সেই প্রস্তুতি নেবেন। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের সাথে থাকবেন, পালস নার্সিংয়ের পেজকে ফলো করবেন, পালস নার্সিংয়ের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান তারা নাম্বারে যোগাযোগ করে ভর্তি হবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।